আপনি এই মাহফিল আইবা আইস্তনে 1 মাস 20 দিন 15 দিন 10 দিন আগে আপনি শুনছেন, মাইকিং শুনছেন, পোস্টার দেখছেন, আপনি যেদিন তনে নিয়ত করছেন যে ব্রাহ্মণবাজার মাহফিল হইব আমি যাইমু, ওই দিন তনে আপনার আমল নামাত আইবার আগতনে আপনার আমল নামাত নেকি লেখা শুরু হয়ে গেছে। মনে মনে কইন না জানো বলে ওটা মনে হয় আমরা বইবার লাগি ফার্ম দেওয়াত লাগিয়েছে। আমার ফার্ম দেওয়ার অভ্যাস নাই, আমি পারিও না। আমার মাত বুঝই নি চাব, আমরা ও জাতি যে জাতির খানিত নেকি, যে জাতির সাওয়াত নেকি, যে জাতির গুমানিত নেকি। সুবহানাল্লাহ। গুমানির সিস্টেমে আপনি গুমাক্কা খালি নেকি নাই, বরং আমি অধম গুনাহগারে কই যে জান্নাতি হইবার এক সুবর্ণ সুযোগ আল্লাহ আপনারে গুম দান করে লইছে। উম্মতে মুহাম্মাদের গুমটাও জান্নাতে যাওয়ার এক উসিলা। কারণ ঘুমাইতে সময় আমরা একটা দোয়া পড়িয়া ঘুমাই, জানি না আপনারা পড়েন কিনা। ঘুমাইতে সময় কিতাব পড়িয়া ঘুমাই চাব আল্লাহুম্মা বিসমিকা। দেখেন জানো বর্তমানে ইসলামের নয়া কন্ট্রাক্টর যেটা বার হইছেন, ইতাই লাগাল ফাইলে কইব ইতা হইল বেদাত, তারার কাছে সবটা বেদাত। আমি কই রে বাবা তোর বেদাত লইয়া তুই হুথির তুই না। এ কোম্পানিও খুলছে বেদাত ইন্ডাস্ট্রিজ অফ গ্রুপ, ইগের ফ্যাক্টরি নামও বেদাত ফ্যাক্টরি। যেটা মাতে হয় শিরিক আর নাইলে বেদাত। আফসোস লাগে। পরওয়ারদিগারে আলমে এত দয়া করলা যে উম্মতে মুহাম্মাদি যখন ঘুমাইব, ঘুমাইতে সময় যদি নবীর তরিকারে ফলো করিয়া কেউ ঘুমাইতে, তার ঘুমটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হইতে পারে। কইন না সুবহানাল্লাহ। এটা জবান খুলিয়া হোকা সুবহানাল্লাহ না ডরাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা পড়ই জান। আমার নাই তো মাতলেও তো দুঃখ লাগবো, মনে মনে কইবা বলে কোন তেড়া বেটারে বুয়াইলে এনে। আমরা উজাতের মুসলমান, কোন জায়গা সুবহানাল্লাহ সেটিং করা লাগে ওটাও জানি না অনেক। হাসাইন না না কোন জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক মুসলমানে জানে না, ও তো শুনছে মাশাআল্লাহ। লাগাই তো কোন জায়গা কোন সময় কোন চুইছো টিপা মারতো ইকান জানে না। এমনে তারে জিকাই সারা দুনিয়ার খবর তার পেটো আছে। চার দোকানে বইয়া মন্তব্য করে মেসাবে কিতা ওয়াজ করতা, কত ওয়াজ আমার পেটো ফসের। তার ইতা মা তুনলে মোরা কুত্তায় দৌড় দিব লাইবাতি বেজারই না জানো জিকান জানো বলে ভাই ঘুমাইবার সময় যে দোয়া পড়ো ওখান তার অর্থ বুঝছত নাকি তা কইব না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এর অর্থ হইল ও আল্লাহ আমি তোমার নামের উপরে মরি যাইয়া, তুমি যদি মরে জিতা করতে জিতা হইতাম। আমার মাত বুঝে নিবা চাও ই কথা আপনি আমি কইয়া মরিয়ার আল্লাহ আমি তোমার নামের উপরে মরিয়ার, আমি তোমার নামের উপরে মরিয়ার। তুমি আল্লাহ যদি জিতা করতে আর নাইলে তো চাচা মেন চুইস হয়ে গেছে আপনাকে। ঠিক না ঠিক না? আর জীবনে তো গুম নাও তো ভাঙতে পারে, ইলা ঘটেনি না ঘটেন না। ও তো মিডিয়ার এরা চিনবা, কয়েকদিন আগে জানেননি ও যে জোর আউসান্দি জোর নবীগঞ্জের আমার যে মুর্শেদ আছিল মিডিয়ার পাবেলোর চাচার কবে পাবেলো মারা গেছে, মুর্শেদ কয়েকদিন আগে গুমও মারা গেছে। গত সপ্তাহ মুর্শেদ পাবেল তো মারা গেছে বিদেশ সফর, মুর্শেদ মারা গেছে গুমও বাল্লাবালি ঘুমাইছে যুবক মানুষ। তো এরা লোকে চিনার কথা। একবার এরা কয়েকজন মিলিয়া তারা জকিবন গেছিল আমার এক মাহফিল গাড়ি দিয়ে নেন মনে আছে। অত সেই মানুষটা ঘুমাইছে বাল্লাবালি, এক যুবক জোয়ান মানুষ ঘুমাইছে বাল্লাবালি, তো সকালে মরা যাইছে। আশা করি হোক চাই অন্যর বেলায় ইচ্ছা করতে পারে, আমার বেলায় করতে পারে না। এটা ঘুমাইতেও কি আলহরি ঘুমাই যেন আপনার ঘুমটা যেন অন্তত পক্ষে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা বনতে পারে, ঔষধ ধরিয়ে আপনি ঘুমাই যান। মানুষে কইছে বালা মানুষ হইতে পারে না, বালা মানুষের লক্ষান ধর সুরের লগে চলিও না, কারণ বালা মানুষের সুরের লগে চললে গাঁত চুরি হইলে ডাইরেক্ট কেউ সুর না কইলেও কথা কথা উঠিয়া কইতে পারে, ওগুলো লগে চলতো মনে হয় খালম থাকতো পারে। তুই না বাঁচাবো, এটা খুব সতর্ক। সঙ্গ গুণে লোহার জলে বাসে, ঠিক নেই? আমার কথা খেয়াল রাখুন। ঘুমাইবার সময় আমি আপনি কইয়া মরলাম যে আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তুমি জিতা করলে জিতা হইতাম, আর নাইলে তো মরি গেছি। মাতই না, আর নাইলে মরি গেছি। এই যে মরলাম এই সময় আপনার চিন্তা কিতা থাকতো?
দুঃখিত হইন না জানো, আমার কথার জবাবটা দক্কা। এই সময় আপনার চিন্তা কিতা থাকতো, আগামীকাল শিডিউল কোনবা দি কয়টাত বারোইটা, কালকে ভুয়ার অ্যাকাউন্টে টাকা কত তৈতা, আর ফুলিরে কোন কলেজে ভর্তি করতা, ওটা চিন্তা লইয়া না বিয়ার মার্কেট কিলা কিতা করতা, আর নাইলে খানে দি পাইপ লাগাইয়া আসুনা বন্ধুর গান উনি উনি আর ঘুমাই যাও। বলে তুমিও বাইস আর আমিও বাইস, হাতর ডাক শুরু করলাম। এলা বহুত মানুষ ঘুমায় ভাই, হাতই না অনেক মানুষ ঘুমায়। এখনকার যুবক সকল দেখেন জানো, ঘুমাইতে সময় জিজ্ঞে এ ঘুমাইছ নি, কয় জি ঘুমাইছি। কি ওর ঘুমাইতো? খানে দি পাইপ লাগাইয়া হে নি ঠান্ডা শুনি শুনি আখতা শুনা যায়, তার নাকে দি ওর হাতর টানার হিবা দি গুছলে রাখ, ও ঘুমাইছে। গালিয়াই না জানো, সত্যি করে হোকা এই সময় আপনার চিন্তাধারাটা কেমন হইতো। লাইস্তনে ১৫০০ বছর আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি একটা নসিহত করেন, আলী ঘুমাইবার আগে ৫টা কাম করিয়া ঘুমাই। কয়টা কাম? জবান খুলিয়া হোকা কয়টা? আমি আশা করবো আপনারা আইস্তনে ও আমলটা লোক ধরাইতে, আল্লাহ তৌফিক দিতা। ৫টা কাম করিয়া ঘুমাইতে। ১ নম্বরে নবীজি ফরমাইন, আলী ঘুমাইবার আগে ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাই। মদিনা মুনাওয়ারার মাঝে গরিব সাহাবী আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক গরিব আসলা। ও আলীরে নবী কইরা ডেইলি রাত ঘুমাইবার আগে ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাইতা। আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ তোর বাপও নাই, বাংলাদেশের কোন বেটা আছেন ডেইলি রাত ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাইতা? বর্তমান ১,০০০ দিনারে কত টাকা হয়? ১ টাকা বনাম ৩৮৫, মারক্কা ফুরন ১,০০০ বনাম ৩৮৫ দিয়ে গুণ দেখা, ১,০০০ টাকা লাখ টাকার উপরে আইব। কমি বেশি ৪ থেকে ৫ লাখ টাকা ডেইলি রাত দিয়া ঘুমাইতে আল্লাহর নামে কয় বেটা আছেন বাংলাদেশে বার করুক? মাতই না দেখি। আল্লাহ রসুলের সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ আমি ডেইলি এত টাকা কিভাবে দিয়া? নবীজি ফরমাইন, ঘুমাইবার আগে ৪ বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইও। আমার যে উম্মতে ৪ বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইবা, আল্লাহ তার আমলনামাত ৪,০০০ দিনার সদকার সওয়াব দান করিলে। বড় করে কই সুবহানাল্লাহ। কয়বার আলহামদুলিল্লাহ? আমরা ইতাত নাই, আমরা গান গাইতাম আর নাইলে ফোনে মাতি মাতি ঘুমাইতাম। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, একটা জিনিস আজকের মাহফিল তোনে শিখিয়া যায়। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী ঘুমাইবার আগে ১ কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাই। ১ কতম কুরআন শরীফ পড়া খুব সহজ নাই নিবা সাহেব। আমার লাগানে মেসাবরে যদি কুরআন শরীফ খতম হইন বাবা, আমি ১ ঘন্টা ১ পারা পড়তাম পারমু কিনা শুনতে পাচ্ছি। বাল্লা ইচ্ছা বইলে ১ ঘন্টায় ৩ পারার মতো পড়ে নিব। এর বাদেও দেখা যায় সবিনা খতম আরম্ভ করেন সন্ধ্যা রাত্রে, আর ইমাম সাহেব দোয়া করেন গিয়া ফজরের বাদে সারা রাইতে খালুয়াত ফলাইছে। মাতই না দেখি, সারা রাইতে ৩০ পারারে জাগা লো আইছে। ডেইলি রাইতে ১ কতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইন তো স্বাভাবিক কথা নাই। নবীজি ফরমাইলা ডেইলি রাত ঘুমাইবা ১ কতম কোরআন শরীফ পড়িয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস, নবী জবাব দেন, আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে ৩ বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমায়, আল্লাহ তার আমলনামাতে ১ কতম কোরআন শরীফের সওয়াব দান করিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন, জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও। অর্থাৎ ডেইলি ঘুমাইবার আগে জান্নাতরে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইতা। আসেন না নি বাবনা বাজারিলা ধনী ২-৪ জন জান্নাত খরিদ করতে পারবা? বাংলাদেশে ইলা ধনী হলে আসেন না জান্নাত খরিদ করতে পারবা? জি না। জান্নাত খরিদবি কি হয়? আল্লাহর রাস্তায় তো ওই বাস্তবে আমার জীবনে আমি দেখছি মুম্বাইত মোহাম্মদ আলী রোড আমি থাকছি ৩ রাত। মুম্বাইত গিয়ে আমি দেখছি অন্য সরাসরি জান্নাত কাগজে কলমে টেকা দিয়া বিক্রি হয়। আমার লগে সাক্ষীও আছেন একজন, এই নিজেও আসলা সফর আমার। জান্নাত বিক্রি হয়, ইলা বন্ড ফির আছে গিয়ে জান্নাত মুরিদর গেছে বেচিলায়, কয়েক কোটি টাকা দিয়ে বেচিলায়। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী রে ঘুমাইবার আগে জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও, অর্থাৎ জান্নাত রে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইও। বাইরে জান্নাত কেমন দামি জিনিস যে জান্নাত রে বন্দায় খরিদ করি লাইব। এই পৃথিবীর জমিন সোনা গয়না মণি মুক্তা যত দামি দামি জিনিস সকল আছে, এমন কি আল্লাহর সৃষ্টি জগতের পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ
গোটা পৃথিবীর জমিনের সমস্ত দামি দামি সম্পদ গুলারে একবার দুইবার নাই, 1000 2000 নাই, 1 লক্ষ 2 লক্ষ বার নাই, কোটি কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে, এর বাদে পৃথিবীর মূল্যবান সম্পদ বিক্রি করিয়া যে সম্পদ জমাইব, সারাটা সম্পদ দিয়া আল্লাহর জান্নাতের একটা গাছের পাতার মূল্য দেওয়া অসম্ভব হইত না। এত দামি জান্নাত, সামান্য কিছু বুঝা গেছে তো? এত দামি জান্নাত। এখন আল্লাহ নবী কইরা ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়, মাত্র 3 বার 3 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়, আমি নবীজি কইলাম আমার এই উম্মতে আল্লাহর কাছে জান্নাতের মূল্য দান করি লাইছে। অর্থাৎ আমার এই উম্মতটা মারা যাইব আর সাথে সাথে জান্নাতের মালিক হইব। 3 বার দুরূদ শরীফ। এখন দুরূদ শরীফ পড়তা, এটা দুরূদ শরীফ লিয়ে আরো সমস্যা দেখাইছে বর্তমানে। একটা দুরূদ আছে, চেষ্টা করি আমরা সহি শুদ্ধ করি পড়ার, আরবার বহু দুরূদ আরবার বন্ড মুল্লায় লাগাল ভাইলে এলাইয়া মেলাইয়া এগুলো বাজারি বানাইলে মাতই না। এটা খুব সতর্ক, আল্লাহর বাস্তে ওখান থেকে একটু খেয়াল রাখবা। দুরূদ শরীফটা সহি শুদ্ধ হইতো, দুরূদ শরীফটা সহি নিয়তে পড়তা, বিনিময় আল্লাহ নেকি দান করতা, ইয়া আশা রাখতা। তবে দুরূদটা পড়তে সময় গিয়া নিজের মন গড়া সরে সুরে পড়েন না জানো, আল্লাহর বাস্তে অনুরূপ দুরূদ শরীফটা পড়তে সময় শুদ্ধ করে পড়েন যায়। বড় দুঃখ লাগে, দুরূদ শরীফের মাঝে অশুদ্ধতা আমরা বাজার ভরি গেছে। আবার বহুত ভাইয়েন আছেন দুরূদ পড়ে না, বেটা দুরূদ বিরোধী। আমি কই শোনা ভাই, দুরূদ বিরোধী হইস না। যদি আমারটা ভালো লাগে না, তোমার কাছে যেটা ভালো লাগু তুমি পড়িলাম মাথই না চাব। ই গুতাগুতি আর টেলাটেলি খান বাদ দে রে ভাই। আমি কোন দুরূদ বাড়ি না, অন্তত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান তো ভাই আল্লাহ আস্তে মাতো কা ই দুরূদটা অন্তত কে ভাই। আর লম্বা কাম নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লম্বাটা যদি না ভাই যে সহজ পড়ি নাই, আও সম্ভব না হয় নমাজও যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ওগু পড়ি, এক কথায় সম্ভব যেটা হয় সহি শুদ্ধ হইতো, সহি নিয়তে আমি দুরূদ পড়তাম। উদ্দেশ্য থাকতো যে বিনিময় আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া এর বদলা দুনিয়া আখিরাতে আমারে দান করবে। নবীজি ফরমাইন যে এক মর্তবা দুরূদ পড়বা, আল্লাহ তার আমলনামার সাথে সাথে 10টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আইছে যে একবার দুরূদ পড়বা আমলনামার 10টা নেকি 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেব। অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদ্দাস এমন একজন ফেরেশতারে আল্লাহ মুকরর রাখছেন, যে ফেরেশতা একটা বিশাল দেহী ফেরেশতা, এই নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া গোটা পৃথিবীর জমিনের দিকে হাত বাড়াইন, সারা দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার চতুর্দিকে যত উম্মতে মুহাম্মদিয়া নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়া দুরূদ পড়ে, ওগুলারে তাইন কালেক্ট করিয়া কালেকশন করিয়া রিসিভ করিয়া তাইন নবীজির রওজায়ে আকদ্দাস নবীর দরবারে পৌঁছাইয়া দুরূদ পড়ইন জানো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া দুরূদ পড়ইন জানো। বড় দুঃখ লাগে, একটা আমরা দেশে আইন মাঝে মাঝে হায়ারিও চায়না আফ্রিকা অথাতনে লামই নাইয়া ইগুনতে দুরূদরে এমন বিজ্ঞানী দেন দুরূদর মানুন সারা শেষ করিলে। আমার তো ভাই ভুল দুরূদ খান নিজেও পড়িও না, অন্যরে পড়ার সুযোগও দিও না, আর এই গুনাহগার খানইও না। আল্লাহ আমরা সহি নিয়তে শুদ্ধ অবস্থা দুরূদ পড়ার তৌফিক দিতা হোক, আমিন। দয়া করে খেয়াল রাখুন জানো, আপনি বাটিয়া মোল্লার বাদি না চাইয়া আপনি আপনার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার বাদি খেয়াল করি দেও তাইন কি যার দুরূদ পড়তা, ফুলতলি যাবে বেশিরভাগ দুরূদ পড়তা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও দুরূদ বেশি পড়তা মাতইনা আসাব হল ওগো আপনি বেশি বেশি পড়ক, যেটা শুদ্ধ একটাতে আপনি পড়ক। যদি দুরূদের আমল লোক দৌড়াইতে পারো, মৌতর আগে আপনি জান্নাতর মূল্য দিয়া ঘুমাইবার সুযোগ, ডেইলি রাত্রে 3 বার ঘুমাইবার আগে 3 মর্তবা দুরূদ পড়িয়া ঘুমাইবা। জুরে কইন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি ফরমাইন 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও। বিবাদ
মারামারি খাটাখাটি দুইজনে মাইল লাগছে বিবাদ বাঙ্গাইয়া দেওয়ার অভ্যাস করেন জানো যে মানুষে বিবাদ বাঙ্গায় আল্লাহ তার অপুরন্ত সওয়াবের অধিকারী করে সুবহানাল্লাহ। এই খামটা বড় বালা খাম, কিন্তু দুঃখজনক হইল সত্য আমরা সমাজে বিবাদ বাঙ্গানি তাকবাইল মানুষ বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি। এখান মাত্রা আস্তে আস্তে কারণ উপরে পড়ে যাব এটা একটু জোরে কথা বাঙ্গানিত বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি। আমরা খালি কিল্লা চাষা কিলিপ লাগাই তো ও চিন্তা তো আছে না লাগলেও চাললে মধুর লাগাইয়া দে একশো বই গেলেও হয়ে গেছে। আফসোস মুসলমান মনে থাকে জানো দুইজনের বিবাদ পারলে বাঙ্গাইয়া দেন জানো বিনিময় আল্লাহ পুরন্ত সওয়াবের অধিকারী করবা সুবহানাল্লাহ। এখন ডেইলি রাত ঘুমাইবার আগে দুইজনের মায়ের ফাইতা কইয়ার বাঙ্গাই থাকিলা এখন আপনি গাঁৱে দি মিছিল দিয়া মিটিং দিয়া ও মাইকিং করিয়া বারোই জিতানি বলে কে খে মাইর করছো আমার কাছে আও তোমার দানোর বিচার করিয়া দিমু মাইকিং গো বারোই জিতানি নাই ঘুমাইবার আগে বলে না আমার দ্বারা ইকান সম্ভব নাই আর যদি ইটা করা যাই যাচিয়া বিচারিও আর যাই গিয়ে দিতে মানুষে আমার ঘরে দি বদনাম লাগাই দিব কইতে কইতে কই দিতে পারে কোনকে বলেও দেখো আমরা গাঁর হাউসর বিচারি যাই রে আমরা মানুষ তো মাশাআল্লাহ মাথা আগুয়াই মাথুই না কইতে পারে এটা আপনি ই কান্দে সহজেই নেকির মালিক হইবার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন। নবীজি ফরমান যদি আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইতে পারে আল্লাহ তার আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া যে সওয়াব পাইতো এই সওয়াব দান করিল। বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ফরমান ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই হজ করাত লাভ নি মাত্তা নাই হজ লাভ নি বাসাব সেমন লাভ একটা বাচ্চা মার ফেট তো নেজেলা নিষ্পাপ হইয়া জমিন হয় ময়দানে আরাফাত 9 জিলহজ্জাত আল্লাহর বান্দা হজ্জর মাঠো হাজিরি দেওয়ার বাদে এই মানুষটা ওলা আরফার ময়দান তো নিষ্পাপ অবস্থায় আল্লাহ তারে বার করিয়া দে। বড় করে কইন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের দাওয়াত কোনো মানুষে জুড়ে পাইবার টেকা দিয়া পাইবার ক্ষমতা দিয়া পাইবার সম্পদ দিয়া পাইবার কোনো সুযোগ নাই বয়ং এই নইলা দয়ুফুর রহমান আল্লাহর মেহমান সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হইতে হইলে ঔজাতর ভাগ্যবান হওয়ার দরকার। কেউ যদি মনে করে মিলে আমি টেকা দিয়া যাইম কি মক্কাত জি না আপনার লাখান বহুত কোটিপতি হলে মক্কাত যাইতে পারছেন না ইলাও ইতিহাস বাংলাদেশি মানুষের আছে 23 বছর 19 বছর জেদ্দাত যে জেদ্দাতনে 5 টাকা 60 টাকা 10 টাকা বাড়া বর্তমানে 15 রিয়াল হইছে বাড়া ও জেদ্দাত 10 বছর না 19 বছর 23 বছর বেটার হইছে 10 টাকার বাড়া দিয়া মক্কাক যে আল্লাহর ঘর দেখার নসিব হইছে না তকদিরে না দালে জুড়ে যাওয়া যাইবে তো টাকা দিয়া যাওয়া যাইবে জি না বিশ্বাস রাখতে হইব এইন যেইন আল্লাহর বাড়ি যাইবা এইন আল্লাহর দাওয়াতি মেহমান জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা বানানির বাদে আল্লাহ যে হুকুম করলো ওয়াজিন ফিল আরদ জমিন মুখে আওয়াজ দেও দাওয়াত দেও আজান দেও ও যেন দাওয়াত দিছিলা আর হো দাওয়াত আল্লাহর হুকুমে যারা লাব্বাইক কইয়া জবাব দিছিল রুহের জগত তনে শুরু করিয়া গোটা জমিনে আলমে আর রাহতনে শুরু করিয়া রুহে জমিনের মাঝে যত মানুষে লাব্বাইক কইয়া জবাব দিছিল নবীজি ফরমাইন এরা বাস্তবে সশরীরে জিন্দা অবস্থায় খানায়ে কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হইয়া লাব্বাইক কইবা হাজির বড় কইন সুবহানাল্লাহ। এদা মেহমান খার মাত্তা না মেহমান খার দাওয়াতি মেহমান আল্লাহ দাওয়াতি মেহমান। এখন হজ যাইতে হইলে বর্তমানে বাংলাদেশ তো যাইতে হইলে তো মাশাআল্লাহ টাকা 500 হয়ে গেলে তো যাওয়া যাইব। বর্তমান রেট হইল 7.5 লাখ নর্মাল কোয়ালিটি 7.5 মিডিয়ামটা হইল প্রায় 10.5 এর উপরটা তো মাশাআল্লাহ 15-20 আছে আর ক্লক টাওয়ার হইলে তো আর আল্লাহ দিছে মাতই না। বর্তমানে নর্মাল ক্লাস হইল 750 এতনে 7.5 লাখ টাকা যায় একজন মানুষের হজ। এখন ডেইলি রাইত হজ করিয়া ঘুমাই থাকিলা টাকা পাই থাকো এক তো টেকাও না 2 নম্বরে হজ যে কোনোদিন করা যায় না উমরা 12 মাস করা যায় কিন্তু হজ বছরে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থান গিয়া করা লাগে। জানি না আমার কথা বুঝছেন কিনা।
উমরা আল্লাহর 12 মাস করা যায়, কিন্তু হজ করতে হইলে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে গিয়া পৌঁছিত হইবে, ঠিক নেই? এটা হজ বড় মকবুল ইবাদত। হজর মাঝে দুইটা জিনিসের সবচেয়ে বেশি দরকার, ইগু মালে ইবাদতি, মালে শারীরিক শরীরেরও ইগু এমন একটা হক আদায় করা লাগে, আরবার সম্পদের হক আদায় করা লাগে। সব দিক মিলাইয়া একজন মানুষ খালি সম্পদের দিক তো নেহে স্বাবলম্বী গেল, হজ যাইতে কি সম্ভব না যদি শরীরে ঠিক মতো না মানে। এটা দুইটা বদনী ইবাদত, মালি ইবাদত। আল্লাহ তৌফিক দিলে হজ যাইতা, তাও বছর একদিন সুযোগ আছে। নবীজি ফরমাইলা ডেইলি হজ করিয়া ঘুমাই বলে। ডেইলি হজ করা মানে বলে হজর সওয়াব খামাই করিয়া ডেইলি রাত ঘুমাইতা। বড় করে কোয়া যায় না সুবহানাল্লাহ। ডেইলি রাত যদি আমি হজ করিয়া ঘুমাই, অর্থাৎ হজর সওয়াব খামাইয়া যদি ঘুমাই, তাইলে আমি লাভবান না ক্ষতিগ্রস্ত? সেনে বলে আগে কইছি, নবীজি ফরমাইছেন মার সন্তান মার পেট তো নিষ্পাপ হইয়া দিলা দুনিয়াইতায়, হজ্জর মাঠে ওলা আরফার ময়দান তো ওলা হাজি সাহেবরে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করে। তাইলে ডেইলি রাত যদি আমি একবার নিষ্পাপ হই, তাইলে আমার লাগি জান্নাত আছে না নাই? খুব সতর্ক। আল্লাহ রসুলে ফরমাইন আমার কোন উম্মতে ঘুমাইবার আগে যদি কলিমা তামজিদ যদি 4 বার পড়িয়া ঘুমায়, আল্লাহ তার আমল নামাত একটা মকবুল হজ্জর সওয়াব দান করিলেন। কয়টা আমল হইছি? মাত্তা নাই। কয়টা? জবান গুলিয়া কয়টা? 5টা। পয়লা 4 বার আলহামদুলিল্লাহ, 2 নম্বরে 3 বার কুল হু আল্লাহ, 3 নম্বরে 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে 10 বার ইস্তেগফার শরীফ, 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ। এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয়, আল্লাহর ওলি পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আর একটা কথা কইতা, বাবা হলে ঘুমাইতে সময় অজু খান করিয়া ঘুমাই। পয়লা 4 বার আলহামদুলিল্লাহ, 2 নম্বরে 3 বার কুল হু আল্লাহ, 3 নম্বরে 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে 10 বার ইস্তেগফার শরীফ, 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ। এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয়, আল্লাহর ওলি পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আর একটা কথা কইতা, বাবা হলে ঘুমাইতে সময় অজু খান করিয়া ঘুমাই। পারন যদি সম্ভব হয়, যদি অজু খান করিয়া ঘুমাই যান। সেনে অজু করিয়া ঘুমানির আরেক বিশেষ ফায়দা আছে। যে মানুষ অজুর হালতে চলে, এই মানুষটা আল্লাহ অজুর বরকতে বহুত গুণাত্মনে বাঁচাইয়া রাখে। ঘুমাইতে সময় যদি অজু থাকে, হাসা করি ককা যান ঘুমর করে আমরা বিভিন্নতা স্বপ্নে দেখি, মাথা না ঘুমর স্বপ্নে দেখি বাঁচা কর। এখন কুর জোয়ানি তাই মনে করে স্বপ্ন দেখই না, মাতি না। কত জোয়ান আছে গিয়ে ভাগল হইয়া স্বপ্নে তো হাল মারি উঠে। কারণ এটা বহুত দিন ধরে টেনশন করে বিদেশ যাইতো, আখটা স্বপ্নে দেখে লন্ডন আমেরিকাত গেছে, গিলেও কত গু আছে। আবার কোনো গু আছে হে মনে মনে এগুলি রেডি করছে, এখন এগুলি হে বারেরও না আনতো, আর বার বিদেশও যাইতে পারেন না, টেকাও নাই। আখটা স্বপ্নে দেখে আমেরিকাত গাইন রুজি উজি করিয়া বিফকেস করিয়া টেকা শোনা গই না লইয়া বাড়িত খালি রানা ইচ্ছা আর মনে মনে কর বাড়িত আইয়া অমুকর হুড়িরে বিয়া করতে তো আর কোনো আপত্তি নাই, কেউ না দিয়া পারবানি, আমার সপ্তাহ আছে। ও তা লইয়া গুমো স্বপ্নে দেখেন, আর একটা মাই গিয়া টেলা মারছেন সকাল 8:30, এই উঠোস না আর কত সময় ঘুমাইতে, ঘুমতনে উঠিয়া কয় এরকম আই তুমি কোনো মানুষের করো নাই বেটি, আর একটু পরে ঠেলা মারতে আসলেন কি টাইমে ধাক্কা দিলাই বেটি। খালি দেশ আইতাম বিমানও উঠতাম আর ঘুম ভাঙ্গাইলিস তুই। আচ্ছা হাসা করে কোসাইন বাবা, ইটা স্বপ্ন আমার কোনো লাভ দিবনি ভাই? শোনা ভাই এনে জোরে কা দিবনি? এমন স্বপ্ন আপনি দেখো যে স্বপ্ন আপনার দুনিয়া এবং আখিরাতর লাগি বাঁচার একটা সুযোগ আল্লাহ দান করিলেন না বাবা। এন জোরে কইতা না সুবহানাল্লাহ। মানুষ মরতে সময় তো স্বপ্নে দেখে, কিন্তু বহুত স্বপ্ন মানুষের মরার সময় আগুইয়া দিলে। আপনি বার করে কেন বিজির সাহাবী হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু মৌতর আগ মুহূর্তে তান্ডে যখন গৃহবন্দী করিয়া রাখা হয়ে গেছিল, তান লাগি খানি পানি যখন বন্দী করা হয়ে গেছিল, বন্ধ করা হয়ে গেছিল, তান লাগি যখন এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী নবীজির দুইজন সাহেবজাদি বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করছলা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বীর উসমান
মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে। অনেক অবদান, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া এই নবীর সাহাবীর অবদান রে ভুলবার কোনো সুযোগ নাই। এমন ব্যক্তিরে গৃহবন্দী করিয়া যখন দুর্বৃত্ত হলে যখন গৃহবন্দী করিয়া তান্ডে আক্রমণ চালাইছিল, জামিউল কুরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যেন পবিত্র কুরআন শরীফের জমা করছলা, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ব্যক্তির দ্বারা আল্লাহ জমিনে কোরআন লইছিল, সেই মহান ব্যক্তি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখিল, তান গরুর ভিতরে খানি নাই, পানি নাই, গরুর ঢুকার মতো কোনো সুযোগ নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে একবার প্রস্তাব দিছিলা, সাহেব আপনার পক্ষে আমি জিহাদ ঘোষণা দিলাই, আপনার গরু খানি নাই, পানি নাই, আপনার পক্ষে আমি লড়তাম চাই। হযরতে হাসান রে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিলা, না, আমার কারণে মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত রক্তপাত হোক, মুসলমানে মাইরো কি কান আমি চাই না। সুবহানাল্লাহ। এই সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাধারে লাস্টর 3 দিন তাই রোজা রাখলা, এত কঠিন পরিস্থিতির শিকার হইয়া যেদিন তাই ইন্তেকাল করবা, অর্থাৎ যেদিন তান্ডে শহীদ করা হয়ে যাইব, সারা রাত নফল ইবাদত করিয়া পবিত্র কোরআন পাক তিলাওয়াত করছেন, ফজরের নামাজ পড়িয়া বিবিরে ডাকিয়া খান্দা তানিয়া হন, বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি বিদায় নিতাম। সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কইন, সাহেব এই কঠিন পরিস্থিতির মাঝে আপনি এমন কথা কইরা খুব কষ্ট লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এখন বিবি গো, নিজের মন্তনে নিজের ইচ্ছা এমন চাওয়া আমি চাইয়ান না, অর্থাৎ বিদায় লইয়ান না। ও বিবি, সারা রাত নফল ইবাদত বন্দেগি করছি, সারা রাত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়িয়া এই যায় নামাজের মাঝে এই স্থানের মাঝে আমি কিছু সময় কুল লাগিয়া আমি তন্দ্রাচ্ছন্ন হইছি, ঘুমর ভাব আইছে, যেমনিতেই আমার চক্ষু লাগছে, আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী দু জাহা আমি উসমানের সামনে আইয়া হাজির হইছি। বড় করি কই সুবহানাল্লাহ। জীবনে স্বপ্ন দেখলে ওটা দেখ রে ভাই, ই হগুরে বিয়া করিলাম, ভাইয়া আরাইলাম, হায় দিলার, আমি তা না দৌড়ি আর ফস্তাইয়া মরিস না। আমার ভাই হল বন্ধু হল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে বিবিরে ডাক দিয়া কোন, বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সামনে হাজির দেখলাম, নবীজির দরবারে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান রে দুর্বৃত্ত হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করিলাইছেন। আগো নবীজি, আমি গৃহবন্দী অবস্থায় সময় কাটাইতে আসি, দিন রাত কাটাইতে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসমানে নবীজির দরবারে জানতাম যাইয়ার আমি কি হকর উপরে, আমি কি সত্যর উপরে আসিনি। নবীজি ফরমাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা একবার গিয়া নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী হইলা, ইয়া রাসূলুল্লাহ হযরত আলী আমারে প্রত্যেক দিন আগে আগে সালাম দেন, আজকে তাই না আমারে আগে সালাম দিছেন না। এক পর্যায়ে তান পাশ দিয়ে আমি অতিক্রম করিলে ইয়ার নিরুপায় আমি হযরতে আলীর আগে সালাম দিছি। নবী গো, আমার জানা মতো তো আমার ভাইয়ের আলীর লগে আমার কোনো জাতর মনমালিন্যতা নাই, আজকে আলী এমন কারবার করলা, আমারে সালাম দিলা না, কারণ কিতা? নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিকান, আলী তোমার মুরব্বী আবু বকর বয়সে তোমার বড়, এন্ডে তুমি কেনে সালাম দিলাই না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা কথা কই। আল্লাহর হাবিবে ফরমান, কও। ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন তান্ডে আগে আগে সালাম দেই, হাজারো ইচ্ছা করিয়া তাই না আমারে সালাম দিতে পারেন না, আমি তান্ডে আগেই সালাম দেই। গত রাত্রিতে আমি আমার ঘরে ঘুমাইছি, ঘুমানির বাদে গো নবী আমি চাইয়া দেখি আমি আলী আর জমিনও নাই, আল্লাহর হুকুমে আমি আল্লাহর জান্নাতর মাঝে ভ্রমণ করতে আছি। স্বপ্নে মানুষে বহুতা দেখে রে ভাই, হাসা করে তার তো স্বপ্নও আছে, ঠিক না? ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি দেখি জান্নাতর ভিতরে আমি ভ্রমণ করি, জান্নাতের এত সুন্দর উদ্যান আমি দেখলাম, এত সুন্দর বাগান আমি দেখি, আর হঠাৎ করে দেখি জান্নাতের একটা বাগানের মাঝখানে খুব চকচকে আলোচিত একটা বিল্ডিং বা বালাখানা। এই বালাখানাটা এত আকর্ষণীয়,
আমি আলীর মন চাইল যে এই বালাখানা টাকার হইতে পারে, একটু আগুইয়া দেখার দরকার। নবীজির দরবারে স্বপ্ন ভাঙ্গিরা আল্লাহর হাবিব রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগুইলাম তে গিয়া দেখি এই বালাখানার উপরে স্পষ্ট লেখা যে মানুষের দুনিয়ায় এক মুসলমানে অন্য মুসলমান রে আগে আগে সালাম দিব, আল্লাহ কিয়ামতের ময়দানও এই সালাম দেওয়া ব্যক্তিরে এই জান্নাতর উত্তম বালাখানা খান দান করো। বড় করি কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করুক স্বপ্নটা কেমন আছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা এই খাবটা আমি দেখার বাদে আমার ঘুম ভাঙ গেল, আর আমার মনের মাঝে একটা প্রশ্ন আইল। আমি আলীর তো অভ্যাস, আমি আগে আগে মানুষের সালাম দেই, তাইলে মনে হয় আল্লাহ আমার এই খাব দেখাইয়া বুঝাইতে চাইছেন যে এই সুন্দর জান্নাতি বা লাখানা খান আল্লাহ আমারেও দান করবে। আমার মনের মাঝে আইছে, নবী গো, যে সময় আমার মনে আইছে যে এই বালাখানাত আল্লাহ আমারেও দান করবা, তখন আমার ভিতরে আরেকটা পেরেশানি দেখা দিছে। এত সুন্দর বালাখানা, জান্নাতি বেহেশতি বালাখানা, এই বালাখানার মাঝে আমি আলী যদি তাকিও, আমি সালাম দেওয়ার কারণে আমি তাকমো, আমারে একলা হয়তো তাকতই বই জান্নাতি বাগানোর বালাখানাত। ও আমার মনে মনে চিন্তা আইছে যে আমি একলা এত সুন্দর জান্নাতে তাকিয়া শান্তি থাকতাম না, আমার একজন সাথীর দরকার, আমার একজন বন্ধুর দরকার। যে কারণে গো নবী, আমি বার্তনে বারোইয়া নিয়ত করছি, আমি যারে দেখমু অন্যদিন আমি আগে আগে সালাম দিতাম, আমি আবু বকর রে ভাইলে অন্যদিন আগে আগে সালাম দিতাম, কিন্তু আজকে আমি আগে সালাম দিতাম না, বরং আজকে আমি সুযোগ করিয়া দিব যাহাতে আমার ভাই আবু বকরে আমারে আগে সালাম দেন, আর এর কারণে আল্লাহ এই জান্নাতর বালাখানাত যেন আমারে দিবা লগইয়া আমার ভাই আবু বকর এই বালাখানার সাথী বানাইয়া দিব। তারার স্বপ্ন আসিল বাবাই স্বপ্ন, আর আমরা স্বপ্ন হইল ভাইয়া রাম দিলারাম আড়াইলাম কিতা কথা ওতালিয়া পড়ে। আল্লাহর দুয়াই দিয়া কইয়ার স্বপ্ন দেখলে একটু বাল্লা স্বপ্ন দেখার চেষ্টা কর। লেতে বাল্লা স্বপ্ন কিলা দেখতায় বলে ঘুমাইবার আগে দুইটা নিয়ম পালন করতে। এক নিয়ম হইল অজু করিয়া ঘুমাইম, আর এক নিয়ম হইল ডাইন হাতে ঘুমাইম। উঠতে সময় নবীর সুন্নত তরিকা মতো ডাইন হাতে গালর নিচে রাখিয়া তো যে পাঁচটা আমল হইলাম, পাঁচটা আমল হইলাম। যদি স্বপ্নটা স্বপ্নর মতো হইতে পারে, বিশ্বাস রাখুন জানো হয়তো এক স্বপ্নে আপনার দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করি। কারণ দুনিয়ার সব জিনিসের, সব মানুষের সুরত ধরবার ক্ষমতা আল্লাহ শয়তানরে দিছেন। নবীজিরে শয়তানের সুরত ধরার কোনো ক্ষমতা আসেনি? মাতকা নবীজির সুরত ধারণ করার ক্ষমতা শয়তানরে আল্লাহ দিছেন নি? পারবো নি? এর দায় মনে রাখুন জানো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আকীদায় বিশ্বাস করি, আমরা নবীরে খাবে কি আল্লাহ দেখাটা আল্লাহ তৌফিকে দিলে, আল্লাহ তকদিরে মারলে দেখবার নসিব হইতে পারে। আর এখন করছেন ও হাজমা আর্জেন্ট ব্যস্ত যাইবার ঠিকাদার যেগুন বার হয়েছেন, তারা তো হলাও মানেন না, আর হাব মানত কিতা মাত মনে হয় বুঝাইতাম পারছি, হেবাটা ডাইরেক্ট মানেন না। আমরা কই না নি বলে নবীর রোজা শরীফ আন্দাজ গিয়া নবীরে সালাম দিলে নবী সালামর জবাব দে। নবী নিশ্চয় রোজা শরীফ জিন্দাই না জিন্দা নাই? আল্লাহ আস্তে জবান খুলি মাথো খোয়া। সমস্ত নবী রসুল হল রোজা আকদ্দস কিতা হকা জিন্দা না কিতা, কিন্তু আর্জেন্ট মৌলবী লাগাল ভাই লিলে জান্নাতর ঠিকাদারি যে লইছে ইগে লাগাল ভাইলে ওয়াজও কইলিছে তার কাস্টমার ওগুলোর সামনে, নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবীকে আমি মানি না, জিন্দা নবীর আমার প্রয়োজন নাই, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। ও আমরা দেশের মোল্লায় ওয়াজও, আমরা দেশের মোল্লায় ওয়াজও করে আমি বহুত মাহফিল মোবাইলের রেকর্ড শুনাইছি। আমি আপনি কই রাখাটিয়া বলাই লিখিত হইল না, আর বেটা করে আমিও ব্যস্ত যাইনি, হে একলা ব্যস্ত ঠিকাদারি মাত বুঝছই না। মানে এমন মানুষদের যদি জিকা বলে ও যে নবীর রোজা শরীফের কিনারার যেন কিছু রিয়ালি মূল্যায়ন খাড়া করে রাখছে, এই কিন্তু মানুষরে বুঝায়। আমরা যখন নবীর রোজা কুদ্দুসের সামনে গিয়া খাড়ো হইয়া সালাম দেই, আল্লাহ নবীর দরবারে রিসালতে খাড়ো হইয়া যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, এই সময় তারা বুঝাইতো চায় যে ইনো চাইবার কোনো জায়গা না। হাসা করে হোসাইন বাবাইন যে ভাইয়েন মক্কা মদিনাত গেছেন, আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমরা কিন্তু নবীর কাছে চাইনি না আল্লাহর কাছে চাই।
আল্লাহর কাছে চাওয়ার না যাইস তো মাত্রা নয়। এই সময় আমার গার গর্জনা বিরাইয়া কয় হমুকা, বলে কোন মুখা? বলে কাবা মুখা। ওগুলো জিকাইবার দরকার, বলে কাবা মুখা আল্লাহ তা কই না, আর কোনবাই আল্লাহ নাই মাথায় নয়। তো আশ্চর্য লাগে, আফসোস লাগে। আমরা দেশের ওইটার কিছু নয়া নয়া বিষাইয়া হাসরিছে। আমরা দেশের কোনো কোনো জায়গা থাকতে গেলে দেখা যায় মিয়া সাহেব মাশাআল্লাহ জিয়ারত করছেন পীর সাহেবর, জিয়ারত করছেন মা বাবার, জিয়ারত করছেন কবরিস্তানের। অতএল জিয়ারত করলাম মুখে খাড়ইয়া দোয়া করতে সময় বেটা হয়ে যায় কিবলা মুখা। বাবা ই মুখে হইলে খেনে হয় না না হমুখে দোয়া করে। এই বইতলরে বুঝাই থাকিলে, ই কপাল বুড়ারে বুঝাই থাকিলে বলে ভাই আমি মুর্দার গেছে যাইয়া নি না আল্লাহর গেছে চাই, এখানটা তারে বুঝাই পারবো। এটা খুব সতর্ক চলেন জানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও দেখে স্বপ্ন দেখে, নবীজি ফরমান হক স্বপ্ন দেখছে, এতে কোনো সন্দেহের কোনো কারণ জুড়ে হোক, সন্দেহের কোনো কারণ নাই। নবীরে যে দেখছে সত্যও দেখছে, আর ইমানের হালতে দেখছে তো দেখছে। ই মানুষের দুনিয়ার তো জান্নাতও যাইবার একটা রাস্তা আল্লাহ তারে দান করে দিয়েছে। এটা স্বপ্ন দেখলে জুইতে যাইতে দেখি জানো ফুলতলি যাবে খেনে কইতা ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাইও, বলে আমরা ঘুমাইবার আগে অজু করি ও কারণে যদি ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাই তে আমি ঘুমানির বাদে আমার রুহটারে আমার আত্মাটারে খারাপ শয়তানে লাগাইয়া অন্য অন্য জায়গাত বাবনা বাজারের নিয়ে চক্কর দেওয়াইয়া, আর বাবনা বাজারের আর মুখ বাজারের মিষ্টি খাবাইয়া, আর পাগলখানার চক্কর দেওয়াইয়া, অমুক জায়গার চক্কর দেওয়াইয়া, অমুক জায়গার মার্কেটে চক্কর দেওয়াইয়া, অমুক গান বাজনার অনুষ্ঠানও নেওয়াইয়া, অর্থাৎ আমারে আমার আত্মাটারে লইয়া শয়তানে খারাপ জায়গাত লইয়া যাইতো পারতো নাই। এই অজুর বরকতে হয়তো আল্লাহ দয়া করি লাইব আমারে লইয়া যদি কোনোবা যাওয়ার ইচ্ছা করে তে বালা জায়গাত যাইব। এমন কি কোনো মানুষে যদি অজু করিয়া ঘুমায় আর এমতো অবস্থা যদি তার মৌত ওই যায়, অজুর হালতে মরার কারণে তার মৌত স্বাভাবিক নাই, নবীজি ফরমাইছেন শহীদি দরজা নসিব। আশা করি মনে থাকবো। ও কয়টা কইছি? 6টা। জুড়ে কয়টা? আর আরেকটা হইল ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইবা, ডাইনাত্রে গালন নিচে রাখিয়া ঘুমাইবা। আল্লাহর ওয়াস্তে মনে থাকলে হোকা এই 7টা আমল আমরা করতে রাজি আছি নি ইনশাআল্লাহ। আতুলিয়া হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। আকো আমার মূল কথাত ফিরিয়া যাই। উম্মতে মুহাম্মাদের খানি ইবাদত, মাহাতে ইবাদত, সাওয়া ইবাদত, গুমানি ইবাদত, চলা ইবাদত, শ্বাসফালানি ইবাদত, জবান খুলা ইবাদত, ইশারা করা ইবাদত। এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে উম্মতে মুহাম্মাদের নেকি কামাইবার সুযোগ আল্লাহ দান করছে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করি চলতে পারে। আমি কুরআন শরীফের 2 জায়গায় তো 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বুঝিয়া থাকলে আমার জবাব দেন জানো, দুনিয়ার হায়াতের জিন্দগিটা বেশি দামি না পরকালের জিন্দগিটা বেশি দামি? আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতো কা, দুনিয়ার জীবনের দাম বেশি না পরকালীন জীবনের দাম বেশি? আবার পরকালীন জীবনের দামি বানাইতে হইলে বানাইতে হইব দুনিয়ায়। মাথার মনে বুঝাইতে পারছি? সিমর দাম বেশি না মোবাইলের দাম বেশি? হ্যাঁ, কোনটার দাম বেশি? মোবাইলের দাম। কিন্তু সিম ছাড়া মোবাইল কেমন চলবে? মনে হয় বুঝাইতে পারছি না। মোবাইল 1 লাখ টাকা থাকো কিন্তু সিম নাই, চলবে তো? আখিরাতের জীবন অবশ্যই দামি, কিন্তু এই জীবন দামি বানাইতে হইলে দুনিয়ার জমিন আপনি দামি বানাইতে হইবে। যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতুল লাগি খেতর জায়গা হইল দুনিয়া। এই জমিনও আপনি খেত করবা, পরকালে বুক করবা। এই জমিনে আপনি খেত মাইর খাইবা, লাভবান কম হইবা। যারা খেত করেন 2-3 মাস আগে জানোর চারা রুইন, তারা 2-3 মাস বাদে তারার উগার গুলারে নতুন করে সাজাইয়া রেডি করেন যে আল্লাহ দিলে দান কাটিয়া নিয়ে উগারে তুলতাম। যে ভাইয়ে ব্যবসা জানে ওনার যে ব্যবসায়ী বন্ধু হল আছেন, এর মাঝে বহুত মানুষে চালাকিত লাভ করিলাই বেশি। আমার ভাইয়ে শুনছে একটা বলে আগামী সপ্তাহ তো চাউলের দাম বাড়ি যাব, আগামী সপ্তাহ তো পেঁয়াজের দাম হয়তো বাড়ি যাব,
আল্লাহর বন্দায় 65 টাকা করে পেঁয়াজ লইতো আছিল 3 বস্তা, লইছে 30 বস্তা। কয় আর আল্লাহর আওলা লস হইলে লস হয়েছে, আর লাভ হইলে লাভ হয়েছে। হাসাও দিছে লম্বা বস্তাল, 65 টাকার পেঁয়াজ গেছে গিয়ে 108 টাকা। যা 33 বস্তা হয়েছে একটা করে লিছি। মাতই না, এটা কৌশলে লাভ করতে হইব। উম্মতে মুহাম্মদী হায়াত কম, লাভ বেশি। নূহ আলাইহিস সালামের উম্মত হল, অন্য নবীর উম্মত হল হায়াতি পাইছে বেশি, লাভ কম। 1000 বছর, 1500 বছর, 3000 বছর লম্বা হায়াত পাইছে, কিন্তু কামাই করছে সামান্য। আমরা নবীও দুনিয়াতে আসলা মাত্র 63 বছর। ভাই দেখো মাতিরা রে ভাই, ও ভাই কোনো কিছু লিয়া বেজার লাগলে অন্য আইয়ে শোনা ভাই, কিন্তু মরে লিয়া হাতারে মাইর পড়িস না। মাত বুঝাই না সাহ। উম্মতে মুহাম্মাদীর হায়াতে জিন্দেগি বড় কম। নবীজি দুনিয়ায় 63 বছরের জিন্দেগি লিয়ে আসলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর। তাইলে দেখা যায় নবী তো নেও শুরু হয়ে যাইছে, উম্মতের হায়াতের জিন্দেগি ওলা কম। মাতই না, 63 বছরের জীবনে যা কামাই করবা, এর মাঝে হিসাব মিলাইলে 3 ভাগের 1 ভাগ সময় খাজো লাগের কি লাগেন না চিন্তার বিষয় আছে। বেজারিন নাতে আমি সামান্য বাঙ্গি কথাটা, যে মুরব্বীর বয়স 60 বছর আছে, এই 60 বছর ধরে লাগাতার ইবাদতি কররা, তো দিনটা 24 ঘন্টা ইবাদতি কররা। জি না, 1 লাখের 8, 10, 15 বছর যায় কি শিশু জীবন। আল্লাহ হস্তে মাতুকা 1 লাখের 8, 10, 15 বছর যায় কি শিশু জীবন। এর বাদে আমার জীবনে যদি 60 বছর ভাইয়া থাকি, 60 বছরের মাঝে যদি আমি 60 বছরের প্রত্যেক দিন যদি রাত্রে আমি 6 ঘন্টা করিয়া ঘুমাই, তাইলে হিসাব করলে দেখবা 424, 60-এর 4 ভাগের 1 ভাগ সময় গেছে কি আপনার আমার খালি ঘুমো। জানি না হিসাব আমার হইছে কি না। মাতই না রে বাবাই, 60 বছরের মাঝে 24 ঘন্টায় তো একদিন। মাতই না কেন, দিনটাই 6 ঘন্টায় 24 ঘন্টা, এর মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা ভাই? এই কার ভাই, দিন রাত 24 ঘন্টার মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা? মাত্রা নাই তো 6 ঘন্টা। বা একেবারে নিচে ঘুমাইলে 6 ঘন্টা। 6 ঘন্টা যদি 24 ঘন্টা তনে যায় গিতে তাকে কয় ঘন্টা? 18 ঘন্টা। 24-এর তনে 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাইনি। মাতই না দেখি, 24-এর 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাইনি। 60 বছরের জিন্দগি হইলে 6 ঘন্টা করে যদি ডেইলি ঘুমাই যায়, 15 বছর গেছে কি ঘুমো। মাত্রা না হইতো 15 বছর গেছে কি, আর 15 বছর আগে গেছে কি কিতাব শিশু কালো। 15 ও শেষ। জি না, কে বিদেশ যাইতা, কে বিয়া করতা, কার কোন লাইন ঠিক করতা, খেন খারে মারতা, খেন খারে ঠকতা, খেন কিলা লাগাইতা, ও ওটা খেলা যায় গিয়া আরো 10-15 বছর। মাতই না দেখি বাবা, ডেইলি 5 ওয়াক্ত নামাজ যদি সর্বোচ্চ একজন মানুষের সময় দে, সর্বোচ্চ 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় দে কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ 1 ঘন্টা সময় আপনি হিসাব করিলেন, জানো 1 ঘন্টা সময় যদি দে, 23 ঘন্টা সময় আপনি আপনার পেটর ফিকির দুনিয়াদারি লিয়ে আসেন। এখন আপনি হিসাব করক্কা 23 বছরের মাঝে 1 বছর যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগীত লাগাইন, তে 22 বছর আপনার ব্যক্তিগত জীবনও কাটাই দিছেন। হাসা করি কক্কা এই সামান্য 60-70-100 বছর সামান্য জিন্দেগির এর মাঝেও আমার সব সময় ভাতারে বের করে লইলাম, অথচ আমার পরকালর সামান জোগাড় করার স্থায়ী ঠিকানা হইল দুনিয়া। জানি না আমার কথাটার মুভমেন্ট বুঝছেন কিনা। আমি কিন্তু নূহ নবীর উম্মত তনে বেশি কামাইতর, আমি কিন্তু ইউনুস নবীর উম্মত তনে বেশি কামাইতর, আমি কিন্তু বনি ইসরাইলের অন্য নবীর উম্মত তনে বেশি কামাইবার সুযোগ আল্লাহ আমারে দিছে। লেতে কিলা দিল? বয়স না কমাইয়া দিল বলে। ঠিক বয়স কমাইছে এইখান, ঠিক সংখ্যার দিক তনে আমরা পিছনে ফালাই, কিন্তু ওজনের দিক তনে আল্লাহ সব নবীর উম্মত তনে আমরা আগুইয়া দিলে না। বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। আমি এখানোর বাস্তবে উদাহরণ দিলে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন। আপনার এলাকার তরমুজ আয়নি সাহ মাত্তা না, তরমুজ আয় তো
আপনার এলাকাত খাটল আছে তো, বড় বড় বাওয়ালি খাটল আছে, 10টা খাটল একবার দি রাখুক, আর এক টুকরি বড়ই একবার দি রাখুক। এক টুকরি বড়ইর মাঝে 1000 বড়ই হইব ভাই, আর না হইলে তো 1000-1500 বড়ই হইব। আর এবার দি খাটল কয়টা? খাটল কয়টা? 10টা খাটল, মাত্র সংখ্যা 10। আর এবার দি বড়ই এক টুকরি সংখ্যা 1500-1000। ওজনও যখন তুলবা তখন 10টা খাটল একবার তুলক্কা আর এক টুকরি বড়ই একবার তুলক্কা, ওজন কোনগুর বেশি? হাসানি ভাই মাতালা হাসানি জি হয়। অন্য নবীর উম্মতে 1500 বছরে, 2000 বছরে, 3000 বছরে যা কামাই করছে, উম্মতে মোহাম্মদ দিয়ে মাত্র 63 বছর, 50 বছর, 40 বছর, মাত্র 7 দিনের এক বাচ্চা যেখান কামাই করছে, অন্য নবীর উম্মতে 1000 বছর কামাই করিয়ে এর চেয়ে বেশি কামাই করিয়ে। বিশ্বাস করবা তো? আপনি বিশ্বাস করতে বাধ্য, আপনি বিশ্বাস করতে বাধ্য, কারণ এমনও মানুষ মিলছে যেটা মানুষ দুনিয়ায় মাত্র কয়েকদিনের লাগিয়ে আইছে, এমতো অবস্থা গেছে গিয়ে, কিন্তু যেখান কামাই করিয়া তুইয়া গেছে, ইকান অন্য নবীর উম্মতে 1000 বছর ইবাদত করিয়া এর চেয়ে বেশি কামাই করিয়া গেছে। আমার ভাই সকল খুব সতর্ক, যেহেতু নবীজি ফরমাইছেন অন্য নবীর উম্মত তনে আল্লাহ আমার উম্মতর দাম মর্যাদারে দুনিয়া আখিরাতে বাড়াইছেন। আল্লাহ নিজে কোরআন শরীফে ফরমাইছেন সব নবীর উম্মত তনে, সমস্ত মানব জাতির মাঝখানে উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ বাড়াইছেন। সুতরাং এই দিক তো নেই, হিসাব করলে দেখবা অন্য নবীর উম্মতে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর, 600 বছর, 900 বছর, 1800 বছরে যেখাল খামাই করছে, এর চেয়ে বেশি উম্মতে মুহাম্মাদির আল্লাহ খামাই করবার সুবর্ণ সুযোগ আল্লাহ দান করবে। নুজাতুল মাজালিসে আনছেন যে মুসা আলাইহিস সালাম একবার রাস্তা বাই হাঁটিয়া যাইরা, আর দেখেন যে হযরত মুসা নবীর মনের ভিতরে একবার এক কথা উঠতে গইছিল, মনের ভিতরে একটা কথা আইছিল যে যেহেতু এই জমিনে আমি আল্লাহর পয়গাম্বর, আমার চেয়ে বেশি ইবাদত করনেওয়ালা হয়তো জগতে আর কেউ নাই। অন্তর্যামী আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মনের খবর রাখেন না রাখেন না? আল্লাহ আস্তে মাতকা রাখেন না রাখেন না? সামিম বাসির আল্লাহ তো মনের খবর জানেন। আল্লাহ ডাক দিয়া কয় না, মুসা তুমি যে সামনে পাহাড় দেখরা, এই পাহাড়ের কাছে গিয়া দেখবে একটা ঝর্ণা, উপরে তো নে পানি পড়ে, পাহাড় তো নে ঝর্ণা হইয়া, যে জায়গা পানি পড়ে একটা পাথর, এই পাথরের মাঝে হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করছেন হাতর লাঠি দিয়ে আঘাত কর। যখন আঘাত করছেন দেখেন যে পাথরের ভিতর, পাথরটা এমনিতেই 2 খণ্ড হয়েছে, পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা তসবিহ হাতে লইয়া আল্লাহর নামের জিকির করতে। মুসা আলাইহিস সালামে জিকাই না ভাই তুমি খে, আল্লাহর বান্দায় কয় আপনি খে। আল্লাহর বান্দারে জবাব দেন যে আমি হইলাম মুসা কালিমুল্লাহ, পয়গাম্বর মুসা, বনি ইসরাইলের নবী মুসা। আল্লাহর বান্দায় উঠিয়া কয় না আল্লাহর নবী মুসা কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিয়ামত হয়ে গেছে? তাই মনে করছেন কিয়ামত হয়ে গেছে? জি না, কিয়ামত হইছে না। আমি জানতাম তাই আর গো ভাই, আপনি পাথরের ভিতরে কতদিন ধরিয়া আল্লাহ আল্লাহ নামের তসবিহ জিকিরের মাঝে মুক্ত আছে। তখন আল্লাহর বান্দা জবাব দেন, আল্লাহর হুকুমে আজ 500 বছর ধরিয়া এই পাথরের ভিতরে আমি আল্লাহর নামের তসবিহ লিয়া মুক্ত আছি। 500 বছর খাসা করে আমার লাগানে বেটার বাপ দাদা 15 চিড়িয়া কান্ন করলে 500 বছর হইত না। 500 বছর ধরি বেটা এত নির্বেজাল ইবাদত, না রিয়া আছে, না কোন জাতের অবহেলা আছে, না ঘুমাইবার সময়, না বেকার হাঁটাইবার সময়, কোনো সুযোগ নাই। আল্লাহর গুলাম দিন রাত 24 ঘন্টা আল্লাহর নামের তাসবিহ। মুসা আলাইহিস সালাম এখন ভাই আমি আল্লাহর গুলাম হিসাবে, নবী হিসাবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যে আল্লাহ তোমার এত নির্বেজাল ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহ তোমার সময় পার করাই। বড় প্রশংসা শুরু করছেন মানুষটার উদ্দেশ্যে। আল্লাহর বান্দা উঠিয়া কয়, ও নবী মুসা, সত্যি আমার এই ইবাদত বন্দেগী দেখি আপনি আমার প্রশংসা কররা, প্রশংসার দাবি রাখে, কিন্তু জানেননি আপনি আখেরি জামানাতে নবী দুনিয়াইতে ইবা, এই নেই বা ইমামুল মুরসালিন,
সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবিকুল সরদার, तमाम বিশ্ব জগতের নবী, নবী অগলর নবী, ফিরিস্তা অগলর নবী, আকা মৌলা তাজদার মদিনা, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী মুসা আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইবা। ই নবীর ইজ্জতে, ই নবীর খাতিরে, ই নবীর উসিলায় আল্লাহ তার উম্মতরে এত দামি বানাইবা। আমি বনি ইসরাইলের উম্মতর 500 বছর খেনে, হাজার হাজার বছর নির্বেজাল বেরিয়া ইবাদত বন্দেগি, সারা জীবনের ইবাদতির এখান করিয়া যতখান সওয়াবের অংশীদার হইম, উম্মতে মুহাম্মদীর এক রাত করে ইবাদতির সমান হইতাম পারতাম। এখানের জবাব তো আল্লাহ নিজেও কুরআন শরীফত দিয়া দিলাইছে, লাইলাতুল কদরি খায়রুম মিন, পড়ুকা লাইলাতুল কদরি খায়রুম মিন। এর অর্থ কিতা? এমন একটা রাত্রি যে রাত্রিটা হাজার মাসের চেয়েও হকা উত্তম, হাজার মাসের চেয়েও। প্রশ্ন আইতে পারে, আল্লাহ তো খাইর শব্দটা ব্যবহার না করলে পারতা, আল্লাহ তো কইতে পারতাম, আলফি সাহেব কইতে পারতা, খাইর শব্দ মাঝখানে হারাই লাখেন। উলামা হযরতরে জিজ্ঞাসা, খাইর দিয়ে আল্লাহ হাজারে নির্দিষ্ট করছেন না, আল্লাহ কইন যে হাজার মাসের চেয়েও উত্তম। এখন হাজার মাসের চেয়ে উত্তম কতখান উত্তম, কতদিন উত্তম, কত বছর উত্তম। অন্য নবীর উম্মতর তলে ই নবীর উম্মতর ইবাদত এক রাত লাইলাতুল কদর, এক রাত লাইলাতুল কদর হাজার মাসের সমান না কইয়া কইলা হাজার মাসের চেয়ে উত্তম। এখন হাজার মাস বলতে কত হাজার মাসের চেয়ে উত্তম? আল্লাহু আলম। হাজার মাসের চেয়ে উত্তম কইয়া আল্লাহ যদি বুঝাইতে চাইন, ও গুলাম হল, একজন মানুষের জীবনে 1000 বছর ইবাদত করিয়া যদি দিনে রাইতে ইবাদত বন্দেগি, একজন মানুষে খাওয়া বাদ দিয়া, ঘুমালি বাদ দিয়া, চলাফেরা বাদ দিয়া, সংসার জীবন বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া দিনে রাইতেও দিয়ে একজন মানুষে লাগাতার 82 বছর বা 84 বছর 4 মাস যদি একজন মানুষে দিনে রাইতে ইবাদতি করিয়া যতগান সওয়াবের ভাগিদার হইব, উম্মতে মুহাম্মদী এক লাইলাতুল কদর ইবাদত রাত্রি বেলার ইবাদতিত কাটাইলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই সুযোগ খেয়ে দিছ, মাতানা খেয়ে দিছ। এখন আপনার জীবনে 50 বছরে আপনি কমসে কম 50 বার লাইলাতুল কদর 50টা রাত পাইছেন, মাতানা হিসাব। আপনার জীবনে 70 বছরে আপনি কমসে কম 70 বছরে 70 বার লাইলাতুল কদর পাইছেন। যে বাবার বয়স 80 বছর আছে, ই বাবা হিসাব করো 80 বছরে 80 বার, 80 দিয়া 80,000 বার বা 84,000 ওলা হিসাব করিয়া আপনি যদি অঙ্ক মিলানি যান, তাইলে দেখবা যে একজন মানুষে 80 বছরে যে নেকি কামাইবার সুযোগ হয়েছে, অন্য নবীর উম্মতে হাজার হাজার বছরে ই নেকি কামাইবার সুযোগ আল্লাহ তারে দিছে না। এই কারণে উম্মতে মুহাম্মদী দুনিয়ায় তলে জান্নাত যাইবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ ই নবীর উসিলা দান করিলেন। আল্লাহ দয়া হয়ে গেলে জমিন তলে যদি আমি কোন রকম পুঞ্জি লিয়ে যাইতে পারি, সবচেয়ে বড় অসুবিধা হইল অন্য কোন নবীর উম্মত লাগি তারা নবী অগলরে আল্লাহ সাহায্যকারী হিসাবে কবর ফাটাইতা নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর বেলায় আল্লাহ এক আইন করিয়া দিলাইছেন, ই নবীর উম্মতরে সাহায্য করার লাগি আল্লাহ তারা নবীর কবর আনি হাজির করিয়া দিল। বড় আস্তে কইলা সুবহানাল্লাহ, কথা আনকিলে অদ্ভুত লাগেন নানি। অন্য নবীর উম্মতের কবরের চাল কয়টা আছিল? 2টা। জবান খুলিয়া কোকা কয়টা? জোরে কোকা কয়টা? 2টা। মার রব্বুকা মা দিনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা? জবাব সত্যি সঠিক জান্নাতি, জবাব বেঠিক জাহান্নামী। উম্মতে মুহাম্মদীর কবরের চাল কয়টা? মাত্তা নাই। কয়টা? 3টা। ইমাম কস্তালানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে একটা তর্ক আনছেন যে 3টা সওয়াল, একটা সওয়াল হইল মার রব্বুকা, আর একটা সওয়াল মা দিনুকা, আর একটা সওয়াল মান হাযার রাজুল। আল্লাহ নবী সম্পর্কে জিকাই লইব, ধর্ম সম্পর্কে জিকাই লইব, আর রবকে জিকাই লইব। 3টা সওয়ালের মাঝে 2টা সওয়াল, রবকে ধর্ম কিতা। একজন মানুষের জিকাই লইব তোমার রবকে, আল্লাহ ওয়ালা হইয়া থাকলে, জাননেওয়ালা নাই, আল্লাহ ওয়ালা হইয়া থাকলে
মনে রাখুন জান দুনিয়ার পরীক্ষার প্রশ্নের উত্তরের নিয়ম হইল জানিয়া থাকলে উত্তর মিলে, খবরের প্রশ্নের জানিয়া থাকলে উত্তর নাই, আল্লাহওয়ালা হইয়া থাকলে উত্তর দেওয়া যায়। আর নাইলে বহুত জাননেওয়ালা অকল খবরে গিয়ালে চাচা বেড়া লাগি যাবা। হ্যাঁ সুবুন যেতকে শুরু হইব সুবর ঠেলা কই যাইবা। এটা আপনি মুখস্থ করছেন, আপনি আলিম আল্লাহর মুখ, ইমাম সাহেবের মুখ সারা জীবন শুনছেন রব্বুন আল্লাহ। জিকাই লইব মার রব্বুকা, তোমার রব কে? আপনি জবাব দিবা রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। সেটা আমি পরীক্ষাত পাস মাতই না দেখি পরীক্ষাত পাস নাই নি এইখান তো মুখস্থ করিয়া যাই কি বলে জি না চাচা, জি না, জি না। হজরতে ঈসা রুহুল্লাহ রে, হজরতে ঈসা রুহুল্লাহ রে তান কওমের মানুষে ধরছিল যে আল্লাহ আপনারে একটা মর্যাদা দিছে, মরা মানুষে চিন্তা করতে পারেন। আপনি আমরা একজন মরা মানুষ চিন্তা করে একটু মাথাইয়া দুঃখ কয়েক হাজার বছরের এক পুরানা মরার কবরিস্তানের খান্দাত গিয়া কইল ওই এন্ডে চিন্তা করুক। আল্লাহ নবী কইল কুম বিইজনিল্লাহ, উঠলা নূহ আলাইহিস সালামের উপর সাম উঠলা। ইয়াল্লা অনেক লম্বা হতা যখন উঠলা মরা মানুষ কয়েক হাজার বছরের মরা যখন চিন্তা হইলা, জিকাইলা ভাই তোমার এই অবস্থা, তোমার চুল দাড়ি ফাঁক নাকি? কি জমানার তো মানুষের চুল দাড়ি ফাঁকতো না, বলে এমনে নাই। আজ কত হাজার বছর আগে মরছি, কিন্তু সরকার যে ঠেলা হয়েছিল হৌ ঠেলার অবস্থা এখন পর্যন্ত আমি বলতাম পারছি না। হি ঠেলা চুল দাঁড়িয়ে ফাঁকছে, আর এখন পর্যন্ত শরীরের তত্তরানি খাপ বন্ধ হয়েছে না। মাত বুঝরানি সখরাতর ঠেলা জেসা মেসা ঠেলা নাই। আটলান্টিক মহাসাগরের পানি আনিয়া জিব্বাত চাললো বেটার পানির পিপাসা মৃত্যু নাই। এর দা আল্লাহর অলি ফুলতলি যাবে একটা শের গাইছেন বড় সুন্দর। যদি আল্লাহ কবুল করিলা এতে জীবনে এক শেরেও আপনারে বহুত বড় সাহায্য হইল। যা কুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राखे निभाले ना मुझे। या रसूल अल्लाह মৌতর জাগানি যে সময় শুরু হইব, সহরাতর জাগানি যে সময় শুরু হইব, ওই সময় আপনি নবীজির চেহারা মুবারক কান আমার চকুর সামনে রাখুন। জুড়ে হোক আমিন। নবী গো এই সময় যে পেরেশানির তাকমু, আপনি নবীজির দস্তে মুবারক হাত মুবারক কান আমার সিনার উপরে রাখুন। জানো একবার বড় করি হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। জীবনে এই কথাগুলো আমরা বেলায় যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই, হাসা করি হোক যে মানুষের চকুর সামনে নবীজির চেহারা মুবারক থাকবো, যে মানুষের সিনার উপরে নবীজির হাত মুবারক থাকবো, এই মানুষের মৌতটা আরামে হইব না কষ্ট হইব? শোনা ভাই নজুরে হোক আরামে না কষ্টে? এটা কথা চাইন জানো। আর হিগে গান বানাই লিছে, মরণ কালে ডুলবাসি বাজাইও সজনী গো, মরণ কালে আমি কই বাজাইতাম না, তোর মুখে দিয়ে হারাইম। বন্ডর গরর বন্ড তারে আনিয়ে আমরা দেশের মূল্যায়ন বেটাইনতে আরবার ওয়াজ করাইন খর মরণ কালে উজিল ডুলবাসি বাজাইত। আর আল্লাহর অলি হলে কিতা কইয়া যাইতা, ফুলতলি দাও কিতা কইয়া যাইতা, বিস্কুটি দাও কিতা কইয়া যাইতা, বলে আল্লাহর অলি হলে কইতা বাবা কল রে দমর জিকির করি। সুবহানাল্লাহ কইনা কিতা করিও মাতকা কিতা করিও দমর জিকির করিও। ফুলতলি দাও কইতা নি লেখে নে বলে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে খেনে কিতাল লাগি ই বিরিং করার দরকার। বলে বিরিং নাই রে ভাই, অন্য যদি কোনো মুরব্বী তাকেন বা কোনো যুবক ভাই তাকেন আত তুলেন, জানো আপনার আত মৌত হয়েছে ইলা একজন মুরব্বী আছে নিজে, আপনার আত একজন মানুষের মৌত হয়েছে ইলা একজন মুরব্বী নাই নিন। আপনার কুলো মাথা রাখিয়া বা আপনার আত মাথা রাখিয়া একজন মানুষ মরছে ইলা কোনো মানুষ নাইনি ভাই নো, একজন মানুষ হও এক মুরব্বী পাইছি পিছনে। বাবা বেয়াদই মাফ করেন, জানো আমি আপনার আওলাদের সমান। আশা করি কক্কা মানুষের মৌতর সময় মানুষের চিল্লাইয়া মাথার কোনো ক্ষমতা পাইছেন নি? ঘন্টা 2 ঘন্টা আর না হইল 2-4-5 মিনিট আগে আস্তে আস্তে মানুষের জবান মাতরে বাবা ইয়ান জবান আত পাওয়ার শক্তি বন, ফাওয়ার শক্তি বন, আত্মর শক্তি বন, বুকুর কলার মাঝে মানুষের চাবিয়ে লড়ে আওটাও আস্তে আস্তে ঠান্ডা ইয়া বন্ধ হয়ে যায়। আখের জিব্বা গলা পর্যন্ত হওয়ার সময় জিব্বার লড়াচড়া আস্তে আস্তে বন্ধ, এক পর্যায়ে গিয়া জিব্বার শব্দটা বন্ধ হয়ে যায়,
গলার কণ্ঠনালী দেওয়ার বাদে বন্দার কিচ্ছু থাকে না, আস্তে আস্তে চোখ গুড়ানি, চকুর চক্করটা বা চোখ দিয়া যেন ইশারা দেওয়া, আস্তে আস্তে আওটাও বন্ধ হয়ে যায়। কিন্তু শেষমেশ যে জিনিসটা আপনার লগে থাকে একটার নাম হইল অক্সিজেন, শ্বাস প্রশ্বাস। আল্লাহ জবান খুলিয়া কইবানি কিতা থাকে শ্বাস। চোখ বন্ধ আর বাদেও যে জিনিসটা শেষে যায় এই জিনিসটা হইল শ্বাস, যেটারে অক্সিজেন হয়। শ্বাস টান দেই না আপনি আর ছাড়বেন। আল্লাহর অলি হুলতলি সাহেব বুঝাইতা বাবা হল রে, এমন একদিন আইব যেদিন মুখল অর্থ নাই, জিব্বা অর্থ নাই। আল্লাহর অলি কইতা যে মুখ জিব্বা বন্ধ করিও, মুখ জিব্বা অর্থাৎ আপনি মনে মনে একটা ট্রেনিং নিতা যে আমি এখন মরণর গাটো, আমি এখন খাটনির ঘাটর উড়ে, বা আমি মৌতর বিছনাত, আমার মুখও বন্ধ, আমার জিব্বাও বন্ধ। আল্লাহর এই মুরাকাবাত পালাইয়া এইখান মনে করাইয়া দিতা যে ওখান মনে আনিও যে আমার মুখ জিব্বা বন্ধ, আজকে আমার মুখেরও শক্তি নাই, জিব্বারও শক্তি নাই। হো যে কঠিন সময়, ওই সময় গেল আপনার বাতাস আর যার আল্লাহর বুঝাইতা শ্বাস টান দিতে, শ্বাসর লগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও। আল্লাহর গুলাম যদি ওই সময় আপনার শ্বাসর লগে আল্লাহর নামের জিকির জারি হয়ে যায়, নবীজির হাদিস অনুযায়ী আপনার জান্নাতি হইয়া জমিন তো নেবি নাই। আল্লাহর অলি হলে তা ট্রেনিং দিছে, আর হিজ্ঞাকর মরণকালে তার এক ডুল বাসি বাজাইয়া চেষ্টা করিয়া দিতে। মাত বুঝরানি আমি খোয়াত আসলাম কিতা মনে আছেন না বলি গেছেন। অন্য নবীর উম্মতর কবরের সওয়াল কয়টা? মাতা না কয়টা? দুইটা। ফাঁস হইলে ফাঁস, ফেইল হইলে ফেইল, ঠিক নি? উম্মতে মোহাম্মদের সওয়াল কয়টা? মার রব্বুকা জানা থাকলেও খামে আইতো না, যদি মান্যওয়ালা ইয়া তখন খামে আইল। মান্যওয়ালা মানি বলে আপনি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহর নামের উপরে আপনি ঠিক থাকছেন, আল্লাহর নামের উপরে আপনার জীবন চালাইছেন, হিসাব করছেন যে দোকানদারি করতে আল্লাহরে ডরাইয়া সঠিক নিয়মে দোকানদারি নবীর তরিকা মতো করছেন, বিবাহ শাদীতে আপনি আল্লাহর সঠিক নিয়ম পালন করছে, জিন্দগি সংসার চালাইতে সঠিক নিয়ম পালন করছে, বাচ্চা কাচ্চা তদারকির ব্যাপারে সঠিক নিয়ম পালন করছে, আত্মীয় স্বজনের ব্যাপারে সঠিক নিয়ম পালন করছেন। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর গুলামির অগ্রাধিকার দিচ্ছেন। যদি আপনি আল্লাহ মাননেওয়ালা হইয়া থাকেন, তে আপনি মুখস্থ করা লাগতো না, ওটো আপনার মুখে দি জবাব আইব রাব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ হইতা না? রব আমার খালারু কি হুজুর আসলা, অনেক যুবক হলে চিন্তা না, খালারু কি সাথ হো সাথ অ্যাক্সিডেন্ট করিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া হ্যান্ডি আধা উইন্ডেড হয়ে গেছে, একবারে প্রায় ফিট হয়ে গেছে। মানুষে কই রোগ নাকে মুখে পানি দেও, দেখো কোনো রকম হুশ আয়নি। যেমনে বহু সময় বাদে হুশ আইছে, ওই সময় হে তার হুশ আইতেও কিওর আল্লাহর নাম উঠিয়া কয় বড় লেখা চুল খাই বিয়ানি বাজার, বড় লেখা চুল খাই বিয়ানি বাজার মারে। সেনে বলে হে বেটার অভ্যাস হইল, হে গাড়ির ডাকে দিনে রাইতে বড় লেখা চুল খাই বিয়ানি বাজার। ও যেন হুশ আইছে, জ্ঞান হওয়ার বাদে হৌ জিকির খেয়েছে। আপনি অভ্যাস চেষ্টা করবা, একটা আপনার দুনিয়ায় লোক ধরব, কিন্তু আল্লাহর নাম জবাব দিতে হইলে আপনি অভ্যাসে খামে আইতো না, আপনি আল্লাহর গুলামির জিন্দগি চালাইয়া যাইতে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আর যদি কই বলে না মেসাওয়ার মুক্ত না হিনছি ফিরিস্তা দিকাইবা রব খা, আমি সুজা জবাব দিব রব্বুন আল্লাহ। লেতে এই আনসারি গুইলা সুজা হইব নি? বলে জি না, হি সময় হি হুশু থাকতো না, খালি জবাব আইব লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না আমি জানি। ফিরিস্তা হলে কইবার ইতা কইল কিতা? একটু আগে তারে তুইয়া গেলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকার উপরে জীবন চালাইছে, কইয়া তুইয়া গেলা। তুইগু কি গুরি ঠিকানার মানুষে মিলছে নিবা না? দিনুকা তোমার ধর্ম কিতা? লেতে মুখস্থ করলেছি দিন আল ইসলাম, দিন আল ইসলাম, দিন বলে খামে আইতো না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম রে সঠিক নিয়মে পালন করছি কি না? বলে না মাঝে মাঝে পালন করছি বলে খামে আইতো না। সুবিধা মতো পালন করলে জি না। নির্বাচনের সময় মানুষরে সালাম দিছি আর বুট পাইবার লাগি নমাজও পড়ছি, খামে আইতো না। চাচা সুব্বুন আরম্ভ হইব, খালি ইতা বার হইব সারা
মাতই না দেখি সে বুঝিয়া মসজিদে আইছি শুক্রবারে আইছে কারণ মানুষে কইবা অত বাদ হইছে জুম্মা পড়ে না ও সাইনবোর্ড ঠিক করার লাগি আইছে মাতই না দেখি ইলা মুসলমান আছে না নাই আছে আছে এমনি নামাজ পড়ে না হুঁচে আজকে তারে দামান দেখা তাইরা ও গরুর ভিস দ্বারে দি বারোর আর বাবিন তোরে কইয়া যার যদি জিকাইন দামান খান কইয়া মসজিদ গেছি কি সাইনবোর্ড ঠিক করছে বুঝরাই না মানুষে বুঝাইতে চার ওখান যে দামান তো আর যে চাতক নমাজি আছে তোড় বন্ডর গরুর বন্ড সীতা খামে আইতো না সঠিকভাবে দিন দে যদি মানিয়া চলো লেতে কিলা মানতাম নমাজও বলিয়া রোজা রাখিয়া সপ্তাহ ঠিক আছে কিন্তু ফুয়া ফুলির বিয়া দিতে সময় আমি এমন নিয়ম করছি আমার গাঁও আমার বিয়াত অন্তত আমার ফুয়াইন্তর বিয়াত মানুষে বুঝেন না চাচার ফুয়ার বিয়া ঠিক আছে কি লাভ অন্তত 9 দিন আগতো না গায়লুদর পবিত্র অনুষ্ঠান দিয়া আল্লাহ আলবাতি মরিসাইড জ্বালাইয়া 3 গাঁর মানুষের দেখাইয়া ফানলে একেবারে বোমা উমা ফুটাইয়া আর একটা নয়া বার হয়েছে দামান্ডেলিয়া বরযাত্রী যাইতে সময় মিছিল দিয়া ওই এদিন এগুলো দিতাম আসিল বাল্লা করিয়াস দামান্ডে বুঝিল মিছিল দেন অমুক মিয়ার আগমন এইগুলো আগমন হইতে গীতা মাতই না এর মাঝে দামান্দর মুখ হাঁসুস দিয়া বরাইলেন ওটা বুঝলি সভ্যতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যদি জিকাইলা বলে চাচা আপনি উনছি মসজিদের ওতারে বা আপনি উনছি গাঁর মুরব্বী রে বা আপনি উনছি হাজি সাহেব রে বা চাচা হাসা করে বা আপনার বুয়ার বিয়া রে বা বলে ওই রে বুত আমার বুয়া বিয়া দোয়া করিও সিটিজেনশিপ কন্যা ফাইলিস বলে চাচা হুঞ্চির বাল উদেন গায়ে লুদ না কিতা বলে না রে বুতি তা আমি নাই বেটা হুরু তামুরতা একটু ফুর্তি করে মাশাআল্লাহ চাচা যে সুন্দর শয়তান আল্লাহ খান জবাব দিছে ইগুরে কিতা কইতা বলে গুঙ্গা শয়তান যুবক হল জুড়ে কই গো কিতা আরো জুড়ে কিতা গুঙ্গা শয়তান ইগো দয়ুস কিয়ামতের ময়দানে আল্লাহ তারে দয়ুস বানাইয়া তুল ইগুরে কই বড় জিকাইবা ফেরেশতা বলে মা দিনুকা তোমার কোন ধর্ম এই সময় জবাব দিত ইসলাম লেখামে আইতো না লেহে মাঝে দি আদা ইসলাম আর আদা হবাই দি মাতই না আল্লাহর দুয়াই দিয়া হইয়ার মানিয়া গেলে জবাব আছে জানিয়া গেলে জবাব নাই মুখস্থ করিয়া গেলে খবরের জবাব দেওয়া যাইতো নাই আল্লাহর দিন রে সঠিকভাবে মানিয়া গেলে অটো জবাব আল্লাহ মুখে দিবার করিয়া আমার কথা বুঝা গেছে নি অন্য নবীর উম্মতের বেলায় 2 সওয়াল 2 জবাব উম্মতে মুহাম্মদীর বেলায় কিন্তু 3 সওয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা অর্থাৎ নবী সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য কি অর্থাৎ দুনিয়ায় থাকতে নবীরে কেমন জানতায় কেমন মানতায় আমরার মাঝে বহুত জাতের প্লার আছে সেই ওয়াজে উঠিয়া কইরা নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ আমি কই বিপদে পড়ে গেছি এই সময় যদি কই বলে নবী তুমি তো আমার লাগানো একজন সাধারণ ওই নাই ফেরেশতা হলে কইবা বা আগুয়া আর গুরু আছেন উঠিয়া কইবা নবী তো 200 গুণে আমাদের মতোই ছিলেন বলে তো ভাই খুব খাতির করবা ফেরেশতা হবে ওয়াল্লাহি ওয়াল্লাহি কোনো পরিচয় কামে আইতো না যদি সঠিকভাবে আমার নবীর মর্যাদা সম্মান জবাব যদি আপনার জবানে দিন আবার নবীরে নেতা হইয়া নবীরে ভাই হইয়া নবীরে 200 গুণে হইয়া দুনিয়ায় যেভাবে আপনি চলবা ওটো আপনার জবানে দি ওইভাবেই জবাই একদা নবীরে মানতে সময় নবীর সঠিক মর্যাদা দিয়ে আল্লাহ জেলা নবীরে যে সম্মান দিছেন ও সম্মানের সহিত নবীরে মানতে হইব ঠিক না কথা মনে থাকে জানো কথা মনে থাকে জানো কোনকে কইতে নবীরে মানুষ কইতে এমন মানুষ বানার যে একটার লোকে কথা কইতে গিয়া নিজের গেছে বিবেক বাদে যে একজন মুসলমানের বাচ্চা ইলা কিলা পারে আবার এক দূরে বুঝাইতে যাইরা যে নবী মানুষ ছিল না আল্লাহ মাফ করুক নবী তো অবশ্যই মানুষ নবী তো আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তবে নবীর মানুষত্বটা নবীর মানুষ আর ব্যবহারটা আব্দুল্লাহ খান আব্দুল্লাহর বাফুল্লাহ খান আর অমুকুল্লাহ খান তো নাই দুনিয়ার জমিনের কোনো বড় পরেজগারের মতো তো নাই দুনিয়ার কোনো অলি আল্লাহর মতো তো নাই দুনিয়ার কোনো তবে তাবির মতো তো নাই দুনিয়ার কোনো সাহাবীর
মতো তো নাই, দুনিয়ার কোনো নবী আগলার মতো তো নাই, দুনিয়ার কোনো রসুল আগলার মতো তো নাই। আল্লাহ নবী হইলা বাদাস খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর, সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তানকে সর্বোচ্চ সম্মান দান করলেন। এনরে আমার লাখান কইলা দুনিয়ায় থাকতে অন কইব কিতা জবাব দিতা দেও। ফিরিস্তা হলে খুব খাতির কথা কইবে মামু আজ্ঞ আল্লাহর দোয়াই দেওয়া অনুরোধ করে নবীরে নবীর মর্যাদায় মানতে আতই না রে বাসা বল নবীরে নবীর মর্যাদা মানিয়া এর বাদে আপনি যাক্কা আল্লামা ইমাম কস্তলানিয়া কইরা যে যদি কোনো মানুষে প্রথম দুইটা সওয়াল অর্থাৎ মার রব্বুকা আমাদিন এই দুইটা সওয়ালের জবাব দিলেই তো পারে, আর মানহাজার রাজুল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানির বাদে যদি মানুষটা কয় আমি জানি না, আমি চিনি না বা এন জবাব দিতাম পারি না, তাইলে এই মানুষটার ব্যাপারে ফায়সালা কি তো হইব জানি না। আমার প্রশ্নটা আপনারা বুঝ রাখি না। সোয়াল কয়টা শোনা ভাই, এনে সোয়াল কয়টা? এর মাঝে প্রথম দুইটা হইল আল্লাহর পরিচয় অর্থাৎ আল্লাহ আর ধর্ম, এই দুইটা প্রশ্ন নাকি দা। যদি কোনো মানুষ আল্লাহর গোলামির পরিচয় আর ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারে আর নবীর পরিচয় দিতে পারে না, এই মানুষের বেলায় ফায়সালা কিতা। আর দুইটা পরিচয় দিতে পারছে না অর্থাৎ আল্লাহ আর ধর্মের পরিচয় দিতে পারল না আর নবীর পরিচয় সঠিকভাবে দিলায়, তাইলে এই মানুষের বেলায় ফায়সালা কিতা। জানি না আমার কথা বুঝা গেছে? বুঝা গেছেন? প্রশ্ন তিনটা, এর মাঝে প্রথম দুইটার উত্তর দিতে পারছে কিন্তু নবীর পরিচয় সঠিকভাবে দিত, এই মানুষের বেলায় ফায়সালা কিতা। আর প্রথম দুইটার জবাব দিতে পারছে না আর লাস্টটার উত্তর অর্থাৎ নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে, এই মানুষের ফায়সালা কিতা। আল্লাহর বন্দায় হইরা যে মানুষের নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে এই মানুষটা কামিয়াব হয়ে গেছে, এই মানুষটা জান্নাতি হয়ে গেছে। কইয়া আরবার বড় সুন্দর করে লেখছেন যে নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারবে অবশ্যই অবশ্যই এই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারবে। তাহলে মানা লাগবো নবীরে নবীর মতো। শোনা ভাই এনে জবাব দিয়া হোক, নবীরে নবীর মতো মানতই। আল্লাহ নবীরে যে মর্যাদা দিয়া সৃষ্টি করছেন এই মর্যাদা দিয়া নবীরে মানতই। বা নবীরে যদি মানার মতো মানিলাই আপনি আল্লাহর গুলামি ঠিক মতো করার সুযোগ আছে নি না নাই? মাত্তা নাই আছে নি না নাই? কারণ এই জমিনে কোরআন আপনি পাইছেন, যদি নবীরে আপনি মানতে গন্ডগোল করেন তাইলে কোরআনের মাঝে গন্ডগোল আছে। মাথান মনে বুঝাইতে পারে। শত্রু মাদ্দিসা হুজুর একটা কথা কইতা, খবরিয়া সঠিক, খবর সঠিক। সংবাদ বাহক যদি ঠিক থাকে তো সংবাদ ঠিক থাকবে। মাথানে বুঝাইতে পারেন না ভাই? আপনারা কুলাউড়ার অন্য মনে করলে একজন মানুষ ইয়া ডাক দিয়া কইল মাহফিল হুঞ্চনি রেব হুঞ্চনি বলে কি তো হইছে বলে কুলাউড়ার অন্য আগুন লাগিয়া সারা কুলাউড়া একেবারে আলালপুর থনে দরিয়া ও উত্তর বাজার রেল ক্রসিং পর্যন্ত জ্বলিয়া চালিয়ে গেছে। আপনারা লগালগ হতা বিশ্বাস করলিবা বলে না পয়লা মানুষ খেয়ের বা দিছাইবা। যদি দেখুন যে এই মানসিক বাবনা বাজারের পাগল বেটা আদা লেমটা ইগুর কথা কাজে কোনোদিনও ঠিক নাই, শুনিয়াও বিশ্বাস হইবা না কইবা ইয়াল্লা ইগুর পাগল হুজুর ইগুর পাগল ইগুর মাতুনি না জান মাতুই না কেনে আল্লাহ না করো কাইয়া যদি ইংরাজিয়ার ইমাম সাহেব ইংরাজিয়ার প্রিন্সিপাল হুজুর বা বড় বড় হকানি আলিমুল্লাহ মাওলা দুই চারজনের মাঝখানে একজন আইয়া যখন সাহেব হল একটা খবর না হইলে না হয়, হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটিয়া সারা কুলাউড়া জ্বলিয়া চালিয়ে গেছে। অন্তত মাহফিলের মানুষের চিন্তা করবার ই মানুষ তো জেসা মেসা মানুষ নাই, কিন্তু মিশা মাত্রাম। আমরা ভাইস চেয়ারম্যান সাহেব দিয়ে এখন বাক্কা মানুষের চিন্তা করবা বলে রেব চেয়ারম্যানে তো মিশা মাত্রা মানুষ নাই, আলিম হাফিজ অত এখন মানুষ মাতই না। খবরিয়া ঠিক, খবর ঠিক, মাতো খবরিয়া ঠিক, খবর ঠিক, খবরিয়া বেঠিক, খবর বেঠিক। এটা হিসাব মিলানির দরকার। আপনি যার লোক ধরছই বাল্লা করি লোক ধরছে। আমি প্রায় জায়গাত কই বলে শোনা পাইনু এই ফেতনার যুগ লোক ধরতে সময় খুব হিসাব করি লোক ধরিও, কারণ এই জমিনের মাঝে শয়তানে নাটাইবার লাগি যত জাতর চক্রান্তর জাল আছে সারা এক লগে ছাড়ি দিছে, সারা এক লগে কিতা করছে। আপনি আজকে আধুনিক সভ্যতায় মানুষের যেটা আগুইয়া দিছে
আধুনিক সভ্যতার নামে যে তা আগুয়াইছে আজ তো 20 বছর আগে ইটা সুবিধা আছিল মাত্তা নাই মুরব্বী বাবা আজ তো 50 বছর আগে আজকুর সুবিধা আছিল আপনারা ভাবনা বাজার চলে সিলেট ফেসুগঞ্জ যাইতে হইলে গাড়ি মারিয়া যাইতে পারছেন 1 ঘন্টায় না আটিয়া যাওয়া লাগছে মাতো কোয়া আটিয়া যাওয়া লাগছে মরা মুর্দার খবর দিতে হইলে মানুষ পাঠাইয়া খবর দেওয়া লাগছে মাতই না গেলে বলা নাই না কথা এই দিক তো তো আধুনিক সভ্যতায় আমরা রে বহুত থাকবে লাগছে আমি অন্তনে গাড়ি তুটমো সর্বোচ্চ ইনশাল্লাহ 1.5 ঘন্টায় গিয়ে আমি সিলেট সুবানীঘাট পৌঁছি মাতো কোয়া সর্বোচ্চ জাম টাম লাগাইয়া 1.5 ঘন্টায় গিয়ে আমি সুবানীঘাট পৌঁছি এই দিক তো আমার বাক্কা আগুয়া দিছে এখন যদি এক দুর্ঘটনা ঘটে আমার বাড়িতে বা টাউনে বা কোনো জায়গাত বিদেশও ঘটে আমার কেউ খবর আগে ডাইরেক্ট করা লাগতো না মোবাইলে চুইশো টিপা মারবো হয় সরাসরি এমনি আমার অডিও করলে ওখান নাইলে প্রয়োজনে আমার ভিডিও করলে ঘটনা দেখাইও দিতে পারবো মাতই না সব তা আগুয়াইছে প্রযুক্তি আগুয়াইছে খবরও যাইবার সামান জোগাড় করার পথ কতখান আগুয়াইছে মোরে কি লাইয়া মাইলি বাইস আজকে কিল খাইলিছি ভাই কোনো মিস নাই ও যুবক হাসা করি করে ভাই আজকের দুনিয়ায় ততটা আগুয়াইয়া পাইলে এক মোবাইলের লাগি দেওয়ানো ইয়া মরিয়া ফাঁস লাগি যার ইলো যুবক আছেই না নাই মাতই না আছেই না নাই আছে অতটা পাইলে গো ভাই আগুয়াইয়া তে আজকে তুই আল্লাহর নামে পরকালের সামান জোগাড় করার লাগি কিতা আগুয়াইয়া তুইছ একটা জিনিস আফসোস আফসোস এই জিনিসটা যে আমরা দুনিয়ার সবটা বুঝি বিয়া করার লাগে হলে 100টা যুবক কারা করলে যদি খালা একটা কন্যার মাথায় তাইলে হিসাব করলে দেখবা 99টা নাই 100টা কইব বাবা বিয়া খে করতাম না হইলে ই টুকরা খাম নাই নিবার আতেই না কেন ইলা মানুষ আছেই না নাই আছে মামলা তো কোনো জাতর কমতি নাই আমার কথা হইল ভাই সবটা বুঝোস বালা পরকালর লাগি কিতা জোগাড় করছিস এই কারণে আমি দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ বড় মায়া করিয়া আমরা একটা আওয়াজ দিয়ে ডাকিয়া কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো আল্লাহর দুয়াই দিয়া হইয়া আদা সাদা মুসলমানি লিয়া চলা বাদ দিলেই খালি কুরবানির গোশত খাইতাম আর গাউর সিন্নির বাট পাইতাম ও মুসলমান আতই না আল্লাহর গুলামির জিন্দগি তুই খালি মামলার ঠিক রাখার লাগি মুসলমান আইডি কার্ড আমার ধর্ম ইসলাম বিয়ার অনুষ্ঠান গিয়া দেখো আদা বিধর্মীর খাম চালাইছে ঠিক না ঠিক না আমার নাম মুসলমান রোজা মাসে আমার নাম মুসলমান রেস্টুরেন্টের সামনে হোটেলের সামনে লেখা পবিত্র রমজানুল মুবারকর পবিত্রতা রক্ষার্থে পবিত্র রমজানুল মুবারকর পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিবে নিচে আরবার লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা ভিতরে আমাইয়া গিয়া দেখো আব্দুল আদর আব্দুল লতিফে বাত তাইলে ইসলাম উদ্দিনে বাত খারুন কি তোর নাম কি তা ইসলাম উদ্দিন তুই দুপুর 12টাত বাত খাস কি রোজা মাস ওই বাদ দিন কি ও কপাল বুড়া তোরে কোনটায় পাইছে আমি প্রায় সময় মনে হয় আমার হুজুরে গো করছলা ঈদগার ময়দানে ইমাম সাহেব কইছে নবা যারা রোজা ভাঙছে এরা খাড়াও আগে তো ছোটবেলা দেখতাম আমরা গ্রাম অঞ্চল রোজা ভাঙরা হলরে সাময়িক একটা শাস্তি দিতা কোন কিতার লাগে ইতা বলে অন্তত কেরার গেস্তনে ইব্রত আসিল শিক্ষা আসিল যে ভবিষ্যতে আর কেউ রোজা যেন না ভাঙ মাতই না তো ইমাম সাহেব কই রে বাবা যারা রোজা ভাঙছে এরা খাড়াও তোমার দান্ডে লিয়ে আমরা ঈদের নামাজ পড়তাম না নাইলে ঈদের নামাজ পড়মু এর আগে তো বাতিল্লা করিয়া সবর সামনে মাহফুজ চাও মাতই না তো কিছু মানুষ উঠছে কিছু মানুষ উঠা যে এরা খাড়া হইতা বাঙ্গা কিতা বলে দিনও কিচ্ছু খাইলিলে রে ভূত নাম রোজা বাঙ্গা ও মুরু ফুয়া উঠে কয় আব্বাকে তুমি বই থাকলা এখানে তুমি উঠো না মেসাবে কইছেন বাংলা কল উঠতা তুমি বললো এখানে তুমি তো ডেইলি জোরের বাদে দেখতাম উন্দালো আমার ইয়া বাদ খাই যাইব ও জাতর মুসলমান আমার দেশে আমার অনুরোধ ভাই আপনি কোন মুসলমানের জিন্দগি উদখুলু
উদখুলু ফিস সিলমি কাফা। আমি শুরুতে কইছি এখনো কইয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমারে আল্লাহর গুলামের জিন্দেগি যদি আমি ঠিক করে লালন করতে পারি, ধরতে পারি, নবীর উম্মত হিসাবে যদি আমার জীবন চালাইতে পারি, আমার খাইতেও নাকি, ঘুমাইতেও নাকি, চলতেও নাকি, ফিরতেও নাকি, চাইতেও নাকি, কইতেও নাকি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নাকি কামাই করিয়া জান্নাতও যাইবার সুযোগ আছে নি না? শোনা ভাই নুজুরে হোক আছে নি নাই? আমরা কোন দান্দাত পড়লাম? গুতাগুতি টেলাটেলি মারামারি ওতা লইয়া আমরা দিনে রাইতে খালি পাগল, খেল খার মামলো ঠিক রাখতে ওতা লইয়া পাগল। আর মাঝে দি কাফির মুশরিক বেঈমান হলে তারা এক হইয়া আমরা খালি হুকুন গাঞ্জা দিয়া কিলা সুপ দিত হৌ চিন্তা তার আর খাইয়ার মাতই না। আজ 1 মাসের উপরে হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, গত 1 সপ্তাহ ধরে আস্তে আস্তে কাশ্মীর আরবার নতুন করে শুরু হয়েছে। পৃথিবীর কতটা দেশও একলগে মুসলমানের উপরে নির্যাতন চলে। আমরা কিতা লইয়া আছি? আমরা কিতা লইয়া আছি? আমি খার জমিন টেলাইয়া আইল খাসা দিয়া আমার জমিন বড় করতাম, ও চিন্তা থামি আছে। সমুকর হুয়ার দোকানদারিত বিকি বেশি হয়ে যান, আমার দোকানদারিত বিকি কমলো কেন এইখান লইয়া আরো 14 চিন্তা তামারে পাইছি। এই চিন্তা করতে করতে মাঝে দিয়ে আমার মামলত লইয়া যার কি হাসা করি হোকা অন্তত কি আল্লাহর গুলামের জিন্দেগি আমরা সঠিকভাবে মানার দরকার আছে না নাই? মাতকা দরকার আছে না নাই? যদি তাকে তাইলে আমার অনুরোধ, আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমরা যেন কোনো অবস্থায় শয়তানের অনুসরণ না করি। খার অনুসরণ না করি? আল্লাহ আস্তে জবান গুলিয়া হোকা খার, আমরা খারে অনুসরণ করতাম না? আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর রসুলের অনুসরণ করবো, ঠিক নেই? আমি খাইতে সময় চিন্তা করবো আমার আল্লাহ কিলা খুশি হইতা, নবী কিলা খাইছেন শোনা ভাইয়াইন। আমি ফিনতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা, নবী কিলা ফিনছেন। আমি চলতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা, আমার নবী কিলা চলছেন। আফসোস লাগে মুসলমানের বাচ্চারে জিকাও, মুসলমানের বাচ্চা তুমি যেন রাস্তা বাদি আটো, তুমি কোথায় আটার সুন্নতটা কিতা? 100-র মাঝে 90টা মুসলমানের হয়ে কইতে পারত, 100-র মাঝে 90টা মুসলমানের হয়ে কইতে পারত না আটার সুন্নত কিলা। ডাইনে দিয়ে আটতই না, বাউয়ে দিয়ে আটতই না, মাঝে দিয়ে আটতো, তারে জিকা কইতে পারত। খানির সুন্নতটা কিলা? 100-র মাঝে 90টা মুসলমানে হইত। ফিন্দার সুন্নতটা কিলা? 100-র মাঝে 90টা মুসলমানে হইতে পারত। সত্যি করে হোসেন বাবাই তারে যদি জিকা বলে ভাই ব্যস্ত যাইতে চাস না, দুজখ যাইতে যায় আত্মা কইব ব্যস্ত ব্যস্ত, বুঝা যায় তার বাপর নামে রেজিস্টারি করিয়া তৈ দিছি না। যাইবার আগে ফোন দিলাম আর ইবাদি রুস্ট রেডি হইল আর কি। আল্লাহর দোয়াই দিয়া হইয়া একটু ইব্রত আসিল করো, আল্লাহ জান্নাতের উঁচু মোকাম দান করুক। আপনার এলাকার গৌরব আব্দুল মালিক মনসুর ইসা হুজুর, ও মসজিদের খতিব আসলা নানি, আমি যাই আর ও ন আমার ভাই শাহেদ সাহেব আসলাম, আমিও যাওয়ার যত ও যেন কিতাও সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা অনুযায়ী মাহফিল যাইতে হুজুরে আমি বাজারও দেখিয়া গেছি এসে রাখান। আইতে সময় মাহফিল তো ফাইলিছে, খবর ফাইলিছি যে হুজুর হঠাৎ করে আমি মনে মনে আফসোস করছি আর আমি খান দিছি আর কইছি হাই রে দেখিও গেছি। আমি কইছি রে জীবন তো এরাল হাসা করে হোকা যায়নি মানুষের লাগি আপাময় জনসাধারণ দল মত নির্বিশেষে সব বাড়ির ফ্যামিলি তো লইয়া প্রত্যেকটা মানুষে খালি কয় হায় রে এত ভালো এক মানুষ আল্লাহ জীবনে রাখছে। জীবন তো এরার নাম ভাই। আপনারা বাড়ি খান্দাত বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে রাখা হয়েছে, হাসা করি হোক এরার মৌতে কিতাব প্রমাণ করছে এরার জীবন সফল না বিফল? শোনা ভাই জুড়ে হোক সফল না বিফল? সিদ্দিকী শাহ হুজুরের জীবন সফল না বিফল? এরার জিন্দগি সফল। ঠিক ওলা একদিন আপনার আমার আইবা। আজকে আব্দুল্লাহ আদম আইকো মাতিরা, আজকে আপনি অনুভূতি আছেন আল্লাহ না করে কইতে পারি না খার কাপড়ের কাপড় আপনি হাজারের কাপড়ের দোকান আইছি, খার বাস রেডি হইতে আছে, খাইল বিয়া নইলে দা আরম্ভ হয়েছে। এলা কোনো গ্যারান্টি আছে আপনি আমি বাসমু? কিন্তু একবার হিসাব মিলাইন জানো, আপনি যেন আল্লাহর হুকুমের ভিতরে জিন্দগি খাটাইবার কথা। উদখুলু উদখুলু ফিস সিলমি কাফ, আল্লাহ যেন কইছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাইতা। কতটুকু হামাইছে?
যদি সত্যিকার অর্থে আপনি আপনার মাফিয়া, আমি গতকালকে কইছি, আমি অন্য ছাত্র সুনামগঞ্জ এক মাহফিল, যে সারা দুনিয়ার মানুষ আমার ধিক্কার দেখছে পাল্লা, আমার আল্লাহ যদি আমার এখন যে আমার গুলাম, ওটা আমার স্বার্থ হয়েছে। আর সারা দুনিয়ার মানুষ আমার তুলো তুলো করক, আল্লাহ যদি এখন তুই আমার গুলাম নাই, হাসা করি কাই সারা দুনিয়ার তুলো তুলে আমার কিতাইছে। পাওয়া ধরিয়া অনুরোধ করি, জীবনটার একটু চিন্তা করি খামো লাগা। কারণ আমরা প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানি গো আমরা দিনে রাইতে আমরা লগে পিছে লাগাইলা আছে। অন্য যে বাইর করে বইছি, অন্য এখন বই পাইছি, হইতে কিছু সময় বইয়া পাই। ও বইয়ের মাঝে দেখলাম ও আয়তে কারিমা বড় সুন্দর করিয়া আনছেন, যে গে আল্লাহর কাছে ওয়াদা করিয়া ও আইছিল আমরা রে হে দুজখ লইয়া যাইত। ইকে দিনে রাইতে আমরা লাগি মেহনত, আপনি বাজারও আইছেন খরচ করতে, অন্য বেড়া লাগাইয়া খরচে 2 নম্বর বানাই। আপনি মসজিদে গেছেন নমাজ পড়তে, হন বেড়া লাগাইয়া নমাজরে 2 নম্বর বানাই। আপনি আল্লাহর বাড়ির রানাইছেন, হন নিয়া খানি লইয়া বেজার লাগাইয়া আল্লাহর বাড়ির সফর নষ্ট করে। অর্থাৎ দিগু আছে দিনে রাইতে আপনারে আমারে নষ্ট করত। এটা ওখান তো মাথা থারকা, যে জীবন চলার পথে আমি আল্লাহর গুলামি নবীর তরিকা মতো যদি করিয়া যাইতে পারি, হয়তো আমার এই জমিন তনে যাওয়ার বাদে পরকালে আমার লাগে চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাতর খুশখবরি আমারে দান করে দিবে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক আমিন। বড় করে হোক আমিন। মনে থাকে জানো কথাগুলা। আমি ইদানিং একটা কথা সব মাহফিল হওয়া শুরু করছি, আব্দুল আহাদের কথায় নাই, আর ইমাম সাহেবের কথায় নাই, আর চেয়ারম্যান সাহেবের কথায় নাই, আর বড় কোনো আলিমের কথা। সারা দুনিয়ার মক্কা মদিনার ইমাম সাহেব বুঝাইও, আপনারে বুঝাইতে পারতা নাই যদি আপনি আপনার তো বুঝার মন না বানাই। মাতবা ভাইয়া, সারা দুনিয়ার আলিম হলে বুঝাও, আপনি যদি বলে আমি আইতো না, আমি আমার যেখান বুঝছি সারা গাঁয়ে বিচার করো, তাল গাছ কিন্তু আমার আমি আইবনি। এটা আমি কই, আমি ব্যক্তিগত একটা কথা ইদানিং কই, বলে আল্লাহর রাস্তে আপনি আমার ওয়াজে আপনারা সব হেদায়ত হয়ে যাবে, আমি মানতাম না, সারা দেশবাসী জি না। তবে ওখানে আমি কইম, আমার একটা কথা আজকে আপনার জীবনের লক্ষ্য রাখবা, যে আমি কেউরে বাঁচানিত না, আমি আমারে বাঁচাইতাম লাগিতাম। আপনি আপনার দায়িত্ব খান আপনার উপরে নেকা, যে আমি আসতো নে একলগে আমি সংশোধন হইতাম পারতাম না। অন্তত আমি আজকের মাহফিল একটা কথা লইয়া উঠিম, যে আমি আর জীবনে কোনোদিন মিশা মারতাম না। আপনি আপনার নিজের লগে ওয়াদা করি লক্ষ্য, যে আমার জীবন যাইবা আমি মিশা মাত বাদ দিলাই মাইস্ত হোক ইনশাআল্লাহ। সম্ভব নিবা ভাই? হ্যাঁ যুবক ভাই, ইচ্ছা করলে সম্ভব নেই। আপনি আপনারে রেডি করো, আমার কথায় নাই। আপনি নিজে নিজে আপনি আপনার লগে ওয়াদাবদ্ধ হয়ে যাও, বলে আল্লাহ তোমারে খুশ করার লাগে আসতো না, আমি আমার নিজে নিজে ওয়াদা করলাম, আমার জানে যাইবা আমি মিশা মারতাম না। ও যদি একটা কথা আজকে আপনার লোক ধরেন, আরেক মাহফিল গিয়ে আপনি আরেকটা কথা লোক ধরেন, ও আস্তে আস্তে দেখবেন আপনি উদখুলু ফিস সিলমি কাফা, আপনার সারাটা বাস্তব জীবনটার একসময় আপনি আল্লাহর দামর ভিতরে, ইসলামের ভিতরে সঠিকভাবে হারানির সুযোগ আল্লাহ দান করে পারমনি হোক ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেবের একটা কথা কই আমি শেষ করি। আল্লাহর ওলিয়া কইতা বাবা হলে ফরার বালাই দেখলে খুশি। আমি অদমে চিন্তা করি দেখছি যে একজন মানুষের জীবনের সার্থকতা সফলতা সব তা লুকাই গেছে মানুষের এই নিয়তর উপরে। আপনার দিলর মাঝে আইসতো না আনি লক্ষ্য, যে আমার আঁত, আমার পাও, আমার জবান, আমার চোখ, আমার শরীর, আমার কথা, আমার চিন্তা, আমার কোনো জিনিস দ্বারা দুনিয়ার কোনো মানুষ তো নাই, বরং কোনো মাখলুকাত আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হইত না। আপনি ওখানটার নিয়ত আইন লক্ষ্য, যে আমার দ্বারা হোক আমার হাত দি, অথবা আমার চিন্তা দি, অথবা আমার জবান দি, অথবা আমার শরীর দি, আমার তলে কোনো মানুষের ক্ষতি হইতো তো দূরের কথা, কোনো জানোয়ার পশু পাখির যেন ক্ষতি যেন না হয়। এই চিন্তাটা আপনার ভিতরে যদি আনিলেইতে পারেন, আল্লাহর উপরে ভরসা করিয়া হইতে পারবা আপনি এই জমিনে আপনার নৌকারে আল্লাহ কোনো আটটাইতো না, আল্লাহ আপনার নৌকারে চালাই নি। আল্লাহ তুমি আমরা তোমার গুলামের জিন্দগি দান করিয়া হোক আমিন। বড় করে হোক আমিন। আবার মহব্বতের দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা অবশ্যই অবশ্যই ওয়ালা আলি সাইয়্যিদিনা, ভাগ্যে যদি তাকে রে মন
যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে নবীজির ওই পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যোগ্য নাদান নাখান্দা মানুষ হিসাবে কথাবার্তার মাঝে ভুল ভ্রান্তি হইতে পারে। যদি অজান্তে কোনো ভুল হইয়া থাকে আল্লাহর কাছে মাফ চাই, আর আল্লাহ আপনারা অন্তর্তনে হরাইয়া দিতা। আর যদি কোনো বিজ্ঞ উলামা হযরতের কাছে ধরা পড়েতে নিজের ভাই হিসাবে শুধরাই আইতা। আল্লাহ কবুল করতে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यारब मैं बड़ा बदकार हो। अल्लाह सुनार मदीनाए लाखों कोटी दुरूद सलाम नबीजी दरबार पहुंचाई दो। तुम्हार मायार बंदा कल उलामा हजरत कल सम्मानी मानुष कल लइया मुनिबर द्वार बिक्कर हाथ बढ़ाइছে। আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরূদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও ইয়া আল্লাহ। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও আল্লাহ। খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। দাদা দাদি নানা নানি দেশের খেসাকারী আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুমিন মুসলমান তারার কবরে জান্নাতের টুকরা বানাও। আমরার উপরে হক রাখিয়া যত মানুষ কবর গেছেন কি তারারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করে সিদ্দিকী হুজুর মনসুরি হুজুর সহ তোমার এক মকবুল অলি সহ তামামের দরজারে বুলন্দ করিয়া দেও। মাবুদ গো একদিন তো এমন হইবা আমরা এই জমিন ছাড়িয়া যাইমু কি আল্লাহ মরি যাওয়ার বাদে আমরা রে নেকি দিয়া হাত করনেওয়ালা জমিন বাকি রাখিও ইয়া আল্লাহ। ই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখেরাতে তুমি সাহায্য করো। শাহজালাল মুজাররদে আমালি 360 আউলিয়ার দরজারে বুলন্দ করি দেও। 70 মুহাদ্দিস সাহেব বলির সাহেব মঞ্জুল আলীর সাহেব খালাউকার সাহেব বিস্কুটি সাহেব আয় আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন হলর দরজারে বুলন্দ করি দেও। খাস করি মুর্শিদ কিবলা ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও। তোমার মায়ার অলি হলর রুহি তাওয়াজ্জু আমরা রে নসিব ফরমাও। গুনার কারণে দুনিয়া আখিরাতে কোনো গাটা বেইজ্জত বেহুরমত করিও না মওলা। খাস করি ফিলিস্তিনের মুসলমানের ভাই তোমার দয়ার নজর খান ফরমাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের শহীদ হলর ওসিলাই জমিন কান্দে খাস করি মসজিদে আকসা কান্দে তোমার গায়েবী তাওহীদ দিয়ে হেফাজত ফরমাও। দুনিয়ার মজলুম মুসলমান হলে তুমি সাহায্য করো। দুনিয়ার মুসলমান হলে এক আর নেক বানাই দেও আল্লাহ। মাহফিলের বরকতনে আমরা নাম ধরি ধরি কুল কায়নাতের বরকতনে লক্ষ কোটি দুরূদ সালাম নবী পাকের খিদমত পৌঁছাই দেও। ও ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.